তাহলে দেখো, তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুয়েশনটাকে প্রুফ করতে হবে, অয়েলারের ইকুয়েশনটাকে। প্রুফটা সোজা, কিন্তু ওই আর কি একটুখানি হ্যাজানো আর কি, হ্যাজানো একটু ইয়ে আর কি। তাহলে লেখো যে প্রুফ অফ অয়েলার্স ইকুয়েশন, প্রুফ অফ অয়েলার্স ইকুয়েশন। অয়েলার্সের ইকুয়েশনটাকে আমরা কিভাবে প্রুফ করতে পারি? দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ইকুইলিব্রিয়ামের জন্য আমাদের ইকুয়েশনটা কি এসেছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। ইকুয়েশনটা আমাদের এসেছিল ফর স্টেশনারি ফ্লো অফ লিকুইড। দেখো, ফর স্টেশনারি ফ্লো অফ লিকুইড, এটা আমরা জানি যখন লিকুইডটা রেস্টে আছে, স্টেশনারি ফ্লো অফ লিকুইডের জন্য আমাদের ইকুয়েশনটা ছিল এফ ভেক্টর মাইনাস 1/ρ গ্রেডিয়েন্ট অফ পি ইকুয়াল টু আমার ছিল 0। এটা আমার ছিল। এবার আমাকে বলো যে যদি ফ্লোটা ডাইনামিক হয়, আমি বলেছিলাম যে যদি ফ্লোটা ডাইনামিক হয় ডান দিকটা 0 হবে না, তাহলে ডান দিকে তোমার কী আসবে? মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাই না? একটা ফোর্স আসবে। তো ফর ডাইনামিক, দেখো, তো ফর ডাইনামিক ফ্লো অফ দ্য লিকুইড, দেখো, তো ফর ডাইনামিক ফ্লো অফ লিকুইড আমরা তাহলে কি করতে পারি? এইটা আমার চলে আসবে এফ মাইনাস 1/ρ গ্রেডিয়েন্ট অফ পি, এই পাশটা আমার চলে আসবে সাম মাস ইন্টু অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি? d2r/dt2। কিন্তু আমরা কি বলেছিলাম? আমরা, তুমি খেয়াল করে দেখবে ফ্লুইড মেকানিক্সের সর্বত্র আমরা মাসকে কিন্তু ইউনিট মাস বলছিলাম, তাই তো? তাই তো? মাসকে আমরা সর্বত্র কিন্তু ইউনিট মাস বলেছি। তাহলে এটা আমাদের হবে, এটা হচ্ছে যে কনসিডারিং মাস ইকুয়াল টু ইউনিট, কনসিডারিং মাস ইকুয়াল টু হচ্ছে ইউনিট, মানে আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ইউনিট মাসের জন্য আমরা করছিলাম। তুমি দেখবে থ্রু আউট আমরা যা ডিসকাশন করেছি, তাহলে এই হচ্ছে আমাদের, এটা তোমার একটা ভেক্টর হবে। তাহলে এই হচ্ছে ডাইনামিক ফ্লো অফ লিকুইডের জন্য আমাদের ইকুয়েশনটা। এবার আমরা জানি যে ভেলোসিটি ইজ এ ফাংশন অফ স্পেস এবং টাইম, কারণ প্রত্যেকটা পয়েন্টে ওই যে ফ্লুইডটা ফ্লো করে যাচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি কিন্তু আর এর ফাংশন, অর্থাৎ স্পেসের ফাংশন এবং টাইমের ফাংশন। তাহলে এখানে আমি লিখব যে ভেলোসিটি হচ্ছে সাম ফাংশন অফ ফাই অফ স্পেস অ্যান্ড টাইম। এইটা তোমাকে মাথা মতো রাখতে হবে। ভেলোসিটি হচ্ছে সাম ফাংশন অফ স্পেস অ্যান্ড টাইম, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, তাহলে আমরা এই কোয়েশনটা তো আমরা পেলাম, এফ মাইনাস 1/ρ গ্রেডিয়েন্ট অফ পি সমান হয়ে গেল এইটা। আচ্ছা, এবারে আমরা কম্পোনেন্ট ওয়াইজ তাহলে কী হবে? তাহলে কম্পোনেন্ট ওয়াইজ কী হবে বলো? এফটা হবে আমাদের এফ এক্স মাইনাস 1/ρ, বলো গ্রেডিয়েন্ট অফ পি এর এক্স কম্পোনেন্ট কি? ডেল পি বাই ডেল এক্স, তাই তো? তাহলে এটা হয়ে যাবে d2, এটা আমাদের হয়ে যাবে d2, এটা তুমি বলতে পারো ax, তুমি বলতে পারো ax। সেমভাবে তোমাদের কি আসবে? বাকি কম্পোনেন্টগুলো আসবে এফ অফ ওয়াই মাইনাস 1/ρ ডেল পি বাই ডেল ওয়াই, এটা হয়ে যাবে এ অফ ওয়াই, এ অফ এক্স মানে কিছু নয়, সিম্পলি তোমার d2, বা এইভাবে লিখতে পারো যে dvx বাই ডিটি, dvx বাই ডিটি, এটা তোমার হয়ে যাবে dvy বাই ডিটি। এবং সেমভাবে তোমার চলে আসবে fz মাইনাস 1/ρ ডেল পি বাই ডেল জেড, এটা আমার হয়ে যাবে az, এটা হয়ে যাবে আমার dvz বাই ডিটি, ঠিক আছে? এবার আমি তোমাকে কি বললাম যে ভেলোসিটিটা হচ্ছে আমাদের সাম ফাংশন অফ আর অ্যান্ড টি, আর এবং টি এর ফাংশন, ঠিক আছে? তাহলে এবার তুমি একটা কাজ করো, এই প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা আলাদা করে বের করে নাও।
প্রথমে বের করো ডিভি এক্স বাই ডিটি কী হবে, ডিভি এক্স বাই ডিটি হলে কী হবে, পার্শিয়াল ডেরিভেটিভ অফ ডেল ভি এক্স বাই ডেল টি, দেন কী হবে আর এর ফাংশন, তো তার মানে এক্স ওয়াই জেড, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ডেল ভি এক্স বাই ডিএক্স, ডিএক্স বাই ডিটি প্লাস তোমার হবে ডেল ভি এক্স বাই ডেল ওয়াই, ডিওয়াই বাই ডিটি, তার সঙ্গে তোমার আসবে ডেল ভি এক্স বাই ডেল জেড, ডিজেড বাই ডিটি। এই তো হয়ে গেল। তাহলে আমাদের এই কম্পোনেন্টগুলো চলে এলো। ইকুয়েশনটা সোজা পূরণ করাটা, কিন্তু এই করতে হবে আর কি। তাহলে প্লাস এখানে কি আসছে বলো, ডিএক্স বাই ডিটি মানে ভিএক্স, তাহলে ভিএক্স ডেল ভিএক্স বাই ডেল এক্স, তার সঙ্গে আসবে ভিওয়াই ডেল ভি এক্স বাই ডেল ওয়াই প্লাস ভিজেড ডেল ভি এক্স বাই ডেল জেড। সেমভাবে তোমরা বাড়িতে বসে বসে বাকিগুলোকেও লিখবে, ডিভি ওয়াই বাই ডিটি, এটা যা হয় তুমি লিখলে, সেমভাবে তুমি লিখলে ডিভি জেড বাই ডিটি, সেটাও তুমি লিখলে বাড়িতে বসে বসে, ঠিক আছে? ডট দিয়ে কিন্তু ছেড়ে দেবে না, সবটা লিখবে। এক্সামে কিন্তু নাম্বার কিন্তু কেটে নেবে। এখানে আমি সময়টাকে বাঁচানোর জন্য আমি এইভাবে করলাম, বাকিটা তোমরা লিখে নেবে। তাহলে কী হবে বলো, ডেল ভি ওয়াই বাই ডেল টি প্লাস কী হবে, ভি এক্স ডেল ভি ওয়াই বাই ডেল এক্স প্লাস ভি ওয়াই ডেল ভি ওয়াই বাই ডেল ওয়াই প্লাস ভি জেড ডেল ভি জে ওয়াই বাই ডেল জেড, রাইট? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। এবার সবকটা ইকুয়েশনে বসিয়ে দাও, এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, ঠিক আছে? বসিয়ে যাও। তাহলে আমাদের চলে এলো এফ এক্স মাইনাস ওয়ান বাই রো ডেল পি বাই ডেল এক্স, তাই তো? ডেল পি বাই ডেল এক্স, ঠিক আছে। ওয়ান বাই রো ডেল পি বাই ডেল এক্স, তাহলে এ পাশে আমার চলে এলো ডেল ভি এক্স বাই ডেল টি প্লাস ভি এক্স ডেল ভি এক্স ডেল এক্স প্লাস ভি ওয়াই ডেল ভি এক্স ডেল ওয়াই প্লাস ভি জেড ডেল ভি এক্স ডেল জেড। হয়ে গেল। সেমভাবে এফ অফ ওয়াই মাইনাস ওয়ান বাই রো ডেল পি বাই ডেল ওয়াই, এটা হয়ে যাবে আমার ডেল ভি ওয়াই বাই ডেল টি প্লাস বলে যাও ভি এক্স ডেল ভি ওয়াই বাই ডেল এক্স প্লাস ভি ওয়াই। এই লিখতে হয় বলে না খুব বিরক্ত লাগে, এই প্রত্যেকবার এভাবে লিখতে হয় বলে, প্লাস ভি জেড ডেল ভি ওয়াই বাই ডেল জেড। সেমভাবে আবার লিখতে হবে, প্রচণ্ড বোরিং কাজ। এফ জেড মাইনাস ওয়ান বাই রো ডেল পি বাই ডেল জেড, এটা আমার হবে ডেল ভি জেড বাই ডেল টি প্লাস বলে যাও ভি এক্স ডেল ভি জেড ডেল এক্স প্লাস ভি ওয়াই ডেল ভি ওয়াই, সরি ডেল ভি জেড ডেল ভি জেড ডেল ওয়াই ডেল ভি জেড ডেল ওয়াই প্লাস ভি জেড ডেল ভি জেড ডেল জেড। এরপরে তোমরা ভালো করে পরীক্ষাতে লিখবে, আমার অত সময় নেই। এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করবে, গোটা ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করবে আই ক্যাপ দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করবে জে ক্যাপ দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করবে কে ক্যাপ দিয়ে, দেন যোগ করে দেবে, ঠিক আছে? তাহলে বলো ইকুয়েশনের বাঁ দিকে তাহলে কী এলো, আই ক্যাপ এফ এক্স প্লাস জে ক্যাপ এফ ওয়াই প্লাস কে ক্যাপ এফ জেড মাইনাস ওয়ান বাই রো, দেন কী আসবে বলো, এটা আমাদের আসবে আই ক্যাপ ডেল পি এক্স ডেল এক্স প্লাস জে ক্যাপ, এই পি এক্স কেন, ডেল পি এক্স হবে না, ডেল পি বাই ডেল এক্স, ডেল পি বাই ডেল এক্স মাইনাস জে ক্যাপ বলিয়া ডেল পি বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল পি বাই ডেল জেড, ঠিক আছে?
ইকুয়েশনের বাঁ দিকটা কি আসবে, এই সরি ডান দিকটা তোমার কি আসবে বলো, ডেল ডেল টি কমন চলে যাবে, হ্যাঁ কি না বলো, দেন আই ক্যাপ ভি এক্স, তাই তো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জে ক্যাপ ভি ওয়াই প্লাস কে ক্যাপ ভি জেড হয়ে গেল। দেন তারপরটা বলো আই ক্যাপের সঙ্গে এই পুরোটা, তারপরটা কি আসবে, তারপরটা তো আসবে হুম হুম, দাঁড়াও। এবার এই যে বাকি টার্মগুলো আছে, এই টার্মগুলোকে আমরা কিভাবে লিখতে পারি, এই টার্মগুলোকে আমরা কিভাবে লিখব, খুব সিম্পল দেখো তো, আমি যদি এইভাবে লিখি প্লাস লেটস সে আই ক্যাপ ভি এক্স প্লাস জে ক্যাপ ভি ওয়াই প্লাস কে ক্যাপ ভি জেড হয়ে গেল, ডট আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। এই পুরো জিনিসটা অপারেট করবে আই ক্যাপ ভি এক্স প্লাস জে ক্যাপ ভি ওয়াই প্লাস কে ক্যাপ ভি জেড। বলো এটা কি আমি লিখতে পারি, দেখো ওই তো, এই দেখো আয়ের সাথে আই মাল্টিপ্লাই হয়ে গিয়ে 1 হয়ে গেল, জে এর সাথে জে মাল্টিপ্লাই হয়ে গিয়ে 1, তাহলে দেখো ভি এক্স ডেল ডেল এক্স অফ ভি এক্স ভি ওয়াই ভি জেড, সেমভাবে ভি ওয়াই ডেল ডেল ওয়াই অফ ভি এক্স ভি ওয়াই ভি জেড অ্যান্ড দেন ভি জেড ডেল ডেল এক্স অফ ভি জেড অ্যান্ড ডেল ডেল ওয়াই অফ ভি জেড। আসছে হ্যাঁ কিনা বলো, আসছে না, হ্যাঁ স্যার। এই দেখো সব মিলিয়ে আমার আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। খেয়াল করে দেখো, তুমি যদি এইভাবে লেখো তোমার কিন্তু 9খানা টার্ম চলে আসছে, কেন, এখান থেকে দেখো কি আসছে, ভি এক্স ডেল ডেল এক্স প্লাস ভি ওয়াই ডেল ডেল ওয়াই প্লাস ভি জেড ডেল ডেল জেড, ঠিক আছে, দেখা যাচ্ছে তো নাকি, হ্যাঁ স্যার। ব্যাস ওই পুরো জিনিসটা তোমার অপারেট করবে এর উপরে, ব্যাস তাই হয়ে যাবে, এই তো হয়ে গেল। তাহলে আমরা কিন্তু ওই 9টা টার্মটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, হয়ে গেল, ব্যাস এবার অঙ্কটা তাহলে আমার সহজ হয়ে গেল। বলো ফার্স্ট টার্মটা কি আসছে, ফার্স্ট টার্মটা আসছে এফ, তাই তো, ফার্স্ট টার্মটা আসছে এফ হয়ে গেল, হ্যাঁ। তারপর টার্মটা আসছে 1/ρ আই ক্যাপ, এটা কি আসবে, গ্রেডিয়েন্ট অফ পি, দেখ হ্যাঁ তো আই ক্যাপ ডেল, হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, তারপরটা কি আসবে, তারপরটা তোমার আসবে ডেল ভি বাই ডেল টি, এই যে তোমার ভি এর 3টে কম্পোনেন্ট, তাই না, ঠিক আছে, আর তারপর টার্মটা কি আসবে, তারপর টার্মটা আমার আসবে ভি ডট, এটা কি গ্রেডিয়েন্ট, ভি ডট গ্রেডিয়েন্ট ইন্টু ভি, বল বাবা, হ্যাঁ ঠিক স্যার। আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে আমার দেখো তাহলে মানে চলে এলো, এখানে ভেক্টর এখানে ভেক্টর এখানে ভেক্টর এখানে ভেক্টর হয়ে গেল, ব্যাস এবার তাহলে আমরা অলমোস্ট আমরা করে ফেলেছি, এরপরে জাস্ট আমাকে যেটা করতে হবে, নাও উই নো, এবার আমরা এইটাকে সাবস্টিটিউট করব, কিভাবে সাবস্টিটিউট করব আমি তোমাকে বলে দিচ্ছি। নাও উই নো, আমরা ভেক্টর থেকে একটা ফর্মুলা আমি জানি, নাও উই নো, আমরা প্রত্যেকে জানি গ্রেডিয়েন্ট অফ এ ডট বি এর ভ্যালু কি হয়, এর ভ্যালু হয়ে থাকে 4টে টার্ম আছে, এটাকে মনে রাখতে হবে, গ্রেডিয়েন্ট অফ এ ডট বি আমার হয়, দেখো ভালো করে মন দিয়ে শুনবে, এটা আমার হবে, দেখো বি ডট গ্রেডিয়েন্ট ইন্টু এ প্লাস এ ডট গ্রেডিয়েন্ট বি প্লাস এ ক্রস কার্ল অফ বি
প্লাস বি ক্রস কার্ল অফ এ। এইটা হচ্ছে আমাদের সূত্রটা, ঠিক আছে? বি ক্রস কার্ল অফ এ। এবার দেখো, বলো আমাদের এখানে ভি এবং ভি দুটো ভেক্টরই এক, মানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু ভি পুট করবো, ইয়েস অর নো? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু আমরা পুট করে দিচ্ছি ভি। তাহলে কি আসছে? ভি ডট ভি মানে ভি স্কোয়ার হয়ে গেল, এ পাশে এলো এটা প্লাস এটা প্লাস এটা প্লাস ব্যাস, এটা হয়ে গেল। তার মানে আমি এটা পেয়ে যাচ্ছি 2 টাইমস ভি ডট, সরি ভি ডট হবে 2 টাইমস ভি ডট গ্রেডিয়েন্ট ইন্টু ভি প্লাস ভি ক্রস কার্ল অফ ভি। এ পাশে আবার আছে গ্রেডিয়েন্ট অফ ভি, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি ভি ডট গ্রেডিয়েন্ট ইন্টু ভি সমান হাফ অফ গ্রেডিয়েন্ট অফ ভি স্কোয়ার মাইনাস ভি অফ কার্ল অফ ভি, ইয়েস অর নো? এটা আছে, হ্যাঁ স্যার। ব্যাস হয়ে গেল, শেষ। সো পুটিং দিস ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 বলতে কোনটা? এটা। পুটিং দিস ইন ইকুয়েশন 1 ইন ইকুয়েশন 1, তাহলে কি চলে আসছে দেখো, f minus 1 by rho gradient of p, f minus 1 by rho gradient of p is equal to del v by del t, দেখো যা ছিল তাই আমার চলে এলো, প্লাস হাফ অফ গ্রেডিয়েন্ট অফ ভি স্কোয়ার। তাহলে আমাদের প্রুফ তাহলে হয়ে গেল, হ্যাঁ কি না বল? হ্যাঁ স্যার। এই তো হয়ে গেল, এই হচ্ছে আমাদের অয়লারের ইকুয়েশন, ব্যাস প্রুফ তাহলে আমাদের হয়ে গেল। তাহলে একটু জাস্ট ওই তোমাকে করতে হবে, মানে প্রুফটা এমন কোনো ঝামেলার নয় আর কি। এটাই আমরা জাস্ট আমরা খাতার মধ্যে লিখিয়ে দিয়েছিলাম, কিন্তু প্রুফটা করিনি। এটা হচ্ছে তোমার প্রুফটা, মানে তোমাকে মোটামুটি এক পেজ মতো লাগবে, তাই মোটামুটি এতটা বড় পুরোটা প্রমাণটা এমন কিছু বড় কিছু নয়। 4 নম্বর দিয়েছে, 4 নম্বর তুমি পেয়ে যাবে, ব্যাস এই তো হয়ে গেল, প্রুফ তাহলে আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে বলেছে তাহলে ইন প্রেজেন্স অফ গ্র্যাভিটি, তোমাকে তোমার কোশ্চেনটা দিয়েছিল ইন প্রেজেন্স অফ গ্র্যাভিটি, তাহলে ইন প্রেজেন্স অফ গ্র্যাভিটি, তাহলে যখন তোমার গ্র্যাভিটি থাকবে তখন এফ কী হবে? জিএইচ, সরি এমজি, তাই তো? মানে জি হবে তো নাকি? তাহলে এফ তো হয়ে যাবে, হ্যাঁ। এফ তো হয়ে যাবে জি তোমার, তাই না? এফটা আমার হয়ে যাবে জি, এফ ইকুয়াল টু আমি লিখতে পারি এম ইন্টু জি, অর্থাৎ ইউনিট মাসের জন্য তোমার এটা হয়ে যাবে জি হয়ে যাবে, তাই না? জাস্ট জি হয়ে যাবে, এটা হয়ে যাবে জি, ঠিক আছে, জিটা জি মাইনাস 1 বাই রো গ্রেডিয়েন্ট অফ পি। এটা আমরা কেন বললাম ইউনিট মাস? আমরা অল টাইম ইউনিট মাসের জন্য করব, মানে এম বলে কোনো বস্তু আসবে না এখানে, এম বলে কোনো বস্তু এখানে আসবে না, আমরা অল টাইম ইউনিট মাসের জন্য করব। তাহলে বাকিটা সহজ হয়ে গেল, হাফ অফ গ্রেডিয়েন্ট অফ ভি স্কোয়ার, এবং এখান থেকে তোমার বার্নৌলিজ ইকুয়েশনটা চলে আসবে। এই তো হয়ে গেল, শেষ। ইনফ্যাক্ট এফটা গ্র্যাভিটি যেহেতু তোমার নিচের দিকে, আমার ধারণা এটাকে মাইনাস জি বলা ভালো, এটাকে মাইনাস জি বলতে হবে, কারণ গ্র্যাভিটির নিচের দিকে বলে এটাকে মাইনাস জি বলতে হবে, ঠিক আছে? মাইনাস জিও বলতে পারো, কোনো অসুবিধা নেই, মাইনাস জি, ওকে হয়ে গেল, ঠিক আছে তাহলে। আচ্ছা, এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে নিউটোনিয়ান ফ্লুইড ভার্সেস নন নিউটোনিয়ান ফ্লুইড। নিউটোনিয়ান ফ্লুইড বলতে আমরা কি বুঝি? নিউটোনিয়ান ফ্লুইড বলতে যার ভিসকসিটিটা আগাগোড়া কনস্ট্যান্ট আছে, টেম্পারেচার এবং প্রেসারের উপর ডিপেন্ডেন্ট নয়। সো
a Newtonian fluid is a Newtonian fluid, so but it is a fluid, it is a fluid, it is মানে conventional fluid, it is a conventional fluid, the viscosity of which remains constant throughout its flow and independent of pressure and temperature, মানে ভিসকসিটিটা প্রেসার এবং টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, প্রেসার অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড অলসো তোমরা জানো যে যে কোনো একটা ফ্লুইডের সিয়ারিং স্ট্রেস থাকে, সিয়ারিং স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু, বলে দিচ্ছি কোনটা কী জিনিস, সিয়ারিং স্ট্রেস is proportional to shearing rate, তোমরা প্রত্যেকে 11-12-এ শিয়ার ব্যাপারটা জানো। শিয়ারিং স্ট্রেস কী জিনিস? শিয়ারিং স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, শিয়ারিং স্ট্রেস এটা আমরা হয়ে থাকে, একে আমরা টাও বলি, এটা হয়ে থাকে ফোর্স পার এরিয়া। ফোর্সটা হচ্ছে সিয়ারিং ফোর্স, সিয়ারিং মানে ছিঁড়ে যাওয়া, বুঝতে পেরেছো? ছেঁড়ার জন্য যে ফোর্সটা, বুঝতে পেরেছো? এটা আমরা কী বলি? সিয়ারিং স্ট্রেস, ঠিক আছে? F/A, মানে এরিয়া, F মানে ফোর্স, বলো বুঝতে পেরেছো? এস অর নো? ঠিক আছে। আচ্ছা, এবং এটার এক্সাম্পল কী হতে পারে? এক্সাম্পল তুমি যা তুমি জানো সেগুলোই। ফর এক্সাম্পল গ্লিসারল হতে পারে, ওয়াটার হতে পারে, গ্লিসারল হতে পারে, অ্যালকোহল হতে পারে, ওয়াটার হতে পারে, এটসেট্রা। আর নন নিউটনিয়ান ফ্লুইড আমি আর লিখে দিচ্ছি না, ঠিক ওপরেরগুলোকে না না বলে দেবে। নন নিউটনিয়ান ফ্লুইড জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি অপোজিট টু দ্য নিউটনিয়ান ফ্লুইড, মানে ওখানে যা যা তুমি প্রপার্টি বললে ওই একই প্রপার্টি তুমি লিখবে, শুধু না না লিখবে। এখানে লিখবে যে যাদের ভিসকসিটিটা তোমার রিমেন কনস্ট্যান্ট নয়, ডিপেন্ডেন্ট অন প্রেসার অ্যান্ড টেম্পারেচার, এবং সিয়ারিং স্ট্রেসটাও প্রপোর্শনাল টু সিয়ারিং রেট নয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো অপোজিট টু নিউটনিয়ান ফ্লুইড, ঠিক আছে? এটার এক্সাম্পল কী হতে পারে? এটার এক্সাম্পল হতে পারে যেমন ধরো তোমাদের কী কী বলবো, যেমন ধরো টুথপেস্ট, এছাড়াও তোমার রেজিন, এছাড়াও তোমার আর কি যেন বেশ ছিল, টুথপেস্ট হতে পারে, রেজিন হতে পারে, এছাড়াও তোমার টার মানে আলকাতরা, হ্যাঁ আলকাতরাও হতে পারে। আরও যেন বেশ কিছু যেন বেশ ছিল, ওটা দাঁড়া একটু রিকল করি। টুথপেস্ট ছিল, রেজিন ছিল, আর কি বেশ যেন ছিল, শ্যাম্পু হতে পারে। এগুলোই। সল্ট সলিউশন, ব্লাড হতে পারে, কেচাপ হতে পারে, কেচাপ, পেন্ট হতে পারে। রেজিনটা বলো না, হ্যাঁ রেজিনটা বলো না,
আচ্ছা, ইয়ে হতে পারে মানে পলিমার সলিউশন হতে পারে, পলিমার সলিউশন হতে পারে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এগুলো হচ্ছে তোমাদের কি এক্সাম্পল অফ দ্য নন নিউটনিয়ান ফ্লুইড। তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু এসছে, হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এসছে কিন্তু এক্সামেতে। তুমি একবার যদি দেখো কোশ্চেনটা, দেখো একবার, দেখো 9 বিয়েতে দেখো, এক্সপ্লেন নিউটনিয়ান লিকুইড অ্যান্ড নন নিউটনিয়ান লিকুইড অ্যান্ড উইথ ওয়ান এক্সাম্পল ইন ইচ কেস। সি এরটাও হয়ে গেল, এস্টাবলিশ অয়েলার ইকুয়েশন ফর অ্যান আইডিয়াল ফ্লুইড মুভিং ইন দ্য প্লেন্স অফ গ্র্যাভিটি। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার 9 এরটা করাচ্ছি, সেট আপ দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি। এটাও তোমাকে ক্লাসের মধ্যে জাস্ট বলে দিয়েছিলাম কিন্তু কোনো ডেরিভেশন করাইনি। তাহলে এবার হচ্ছে প্রুফ অফ দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি। দেখো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে প্রুফ অফ ইকুয়েশন অফ কন্টিনিউটি। প্রুফ অফ ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি। দেখো আমরা সেই আবার আগের এক্সাম্পলটা কি আমরা নেব, সেই তোমরা একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড নিয়েছিলে এইভাবে, লেটস সে এটা yz, এটা হচ্ছে তোমার কি x, বা এটাকে x বলো, এটাকে x বলো, এটাকে yz বলো, এবং এর মধ্যে তোমার জল এপাশ দিয়ে ঢুকছিল, এপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তার জন্য আমরা ইকুয়েশন বানিয়েছিলাম। তাহলে বলো এই ফেজ দিয়ে কতটা জল বেরিয়ে যাচ্ছে, এই ফেজ দিয়ে পার ইউনিট টাইমে কতটা জল বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তুমি জানো যে কতটা জল যতটা পার ইউনিট টাইমে বেরিয়ে যাচ্ছে তার সূত্রটা কি, রো ইন্টু ভি ইন্টু এরিয়া, হ্যাঁ কিনা বলো, এটা তো, হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ রো ইন্টু ভি ইন্টু এরিয়া। তাহলে হচ্ছে যে দ্য অ্যামাউন্ট অফ, তোমরা এখানে ওপরে লিখবে যে আমি একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড নিলাম, তারপরে তার এলিমেন্টারি লেন্থগুলো হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এসব লিখবে তোমরা। লেখার পরে যে দ্য মাস অফ দ্য, এখানে লিখবে যে দ্য মাস অফ ফ্লুইড, দ্য মাস অফ ফ্লুইড flowing in through এরিয়া। কি বলেছিলাম, এক্সের দিকে যখন তুমি কনসিডার করবে তখন এরিয়াটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাই তো, হ্যাঁ কি না, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, অফ দ্য এলিমেন্ট অফ দ্য এলিমেন্ট অফ দ্য এলিমেন্ট পার সেকেন্ড টু দ্য এক্স অ্যাক্সিসের থ্রু দিয়ে কতটা আমাদের বেরোচ্ছে, সেটা আমার হবে রো ইন্টু ভি এক্স, তার সঙ্গে একটা প্রেসার, তার সঙ্গে একটা গ্রেডিয়েন্ট অফ ডেল ডেল এক্স অফ রো ইন্টু ভি এক্স ইন্টু ডিএক্স, এটা প্লাস, প্লাস কি, ইন্টু তোমাদের ডিওয়াই ডিজেড। বলো বুঝতে পারলে, এস অর নো? এই যে কতটা তোমার ভলিউম ফ্লো করে যাচ্ছে এটা, কারণ তোমার এখান দিয়ে ঢুকছিল, এখান দিয়ে বেরোনোর সময়তে একটা এর গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তো থাকবেই, তার সঙ্গে আবার এটাও থাকবে, ডিওয়াই ডিজেড হয়ে গেল। রো ভিএক্স তো থাকলোই, তার সঙ্গে একটা রো ভিএক্সের একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, সেটাও তোমার সেকেন্ড ফেজ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা আমার হয়ে যাবে। সেমভাবে তাহলে আমি আর লিখছি না, তোমরা কমপ্লিট সেন্টেন্সটা লিখবে। সেমভাবে তোমার ওয়াই অ্যাক্সিসের জন্য তোমার এটা হবে, কত হবে, রো ইন্টু ভি ওয়াই, বলে যাও, এটা আমার হবে ডেল ডেল অফ ওয়াই, এটা আমার হবে রো ইন্টু ভি ওয়াই ইন্টু ডিওয়াই, এটা কি হবে ডিএক্স ডিজেড, তাই তো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ
সেমভাবে তোমার জেড অ্যাক্সিসের জন্য হবে, এটা আমার হবে রো ইন্টু ভিজেড প্লাস ডেল ডেল অফ জেড রো ইন্টু ভিজেড ইন্টু ডিজেড ইন্টু ডিএক্স ডিওয়াই। ব্যাস হয়ে গেল। তাহলে অল টোটাল কতটা আমার ফ্লুইড বেরিয়ে গেল সব কটা যোগ হবে। তাহলে দ্য টোটাল মাস, সো দ্য টোটাল মাস flowing out of the parallelepiped per second, তাহলে এই গোটা জিনিসটা আমার হবে সব কটা যোগফল হবে, সব কটা তাহলে যোগফল তাহলে আমাদের হবে, এটা না ভুল হয়ে গেল, এটা ভুল হয়ে গেল রে বাবা, এটা ভুল হয়ে গেল, না ঠিকই ছিল, এটা মাইনাস হবে না কি রে, এই দেখ এখান দিয়ে ঢুকছিল রো ভিএক্স আর বেরোচ্ছে তোর রো ভিএক্স প্লাস ডেল ডেল এক্স অফ রো ভিএক্স ডিএক্স, তাহলে কতটা আমার বেরিয়ে গেল, এটা মাইনাস এটা হবে না, তাহলে শুধু শুধু তোর এই টার্মটা থাকবে না কি রে, হ্যাঁ এটা তোমাদের হবে অ্যাকচুয়ালি, এটা ভুল হয়ে গেল, দাঁড়াও, এটা হচ্ছে মাস অফ দ্য ফ্লুইড, ওটা হলো, তাহলে নেট মাস কতটা ফ্লো করলো, সো দ্য নেট মাস flowing out, net mass flowing out per second along x axis, তুই ভাব না তোর ধর 10 টাকা আয় হলো আর তোর মানে পকেট থেকে 5 টাকা বেরিয়ে গেল, তা তোর নেট ইনকাম যদি হয় 5 টাকা, তার মানে তুই বলতে পারিস যে 5 টাকা তোর বেরিয়ে গেল, তুই কীভাবে করলি 10 মাইনাস 5 করলি না কি রে, হ্যাঁ কি না, হ্যাঁ, হ্যাঁ তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস সেটা আমার হবে, সরি শুধু সে নেক্সট টার্মটা থাকবে ডেল ডেল এক্স অফ রো ইন্টু ভিএক্স ইন্টু ডিএক্স ডিওয়াই ডিজেড, সিমিলারলি অ্যালং এক্স অ্যাক্সিস, এবার ঠিক আছে, সিমিলারলি অ্যালং ওয়াই অ্যাক্সিস এটা আমার হবে ডেল ডেল এক্স ইন্টু রো ভি ওয়াই ডিএক্স ডিওয়াই ডিজেড, সিমিলারলি অ্যালং জেড অ্যাক্সিস এটা আমার হবে ডেল ডেল, এটা ওয়াই হবে এক্স নয়, ডেল ডেল ওয়াই হবে, এটা আমার হবে ডেল ডেল জেড রো টাইমস ভিজেড ডিএক্স ডিওয়াই ডিজেড। তাহলে আমার বলো তাহলে নেট মাস ফ্লো কত হলো, নেট মাস ফ্লো পার সেকেন্ড সব কটার যোগফল হবে, সেটা আমার হবে ডেল ডেল এক্স অফ রো ভিএক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ রো ভিওয়াই প্লাস ডেল ডেল জেড অফ রো ভিজেড ডিএক্স ডিওয়াই ডিজেড, এস অর নো, বলো বলো। হ্যাঁ সো এটা এই তিনটেকে আমরা একসাথে কিভাবে লিখতে পারি, ডাইভারজেন্স অফ রো ভি, হ্যাঁ তো হ্যাঁ স্যার ডাইভারজেন্স অফ রো ভি, এই তো হয়ে গেল। সো এটা মানে হচ্ছে তোমার ডাইভারজেন্স অফ রো ভি ডিএক্স ডিওয়াই ডিজেড। আচ্ছা এবার বলো এতটা মাস বেরিয়ে গেল, ইকুয়েশন অফ কন্টিনিউটি কি বলছে, ভাবো এখান থেকে তোমার যতটা মাস বেরিয়ে গেল ঠিক তাহলে এখানে ঠিক ততটারই ঘাটতি হবে, তাহলে যতটা মাস বেরিয়ে গেল সেটা হচ্ছে এটা, তাহলে এখানে কতটা ঘাটতি হলো পার সেকেন্ডে বলো, তাহলে কতটা ঘাটতি হলো, ওর সমান হবে, হ্যাঁ বাট সেটা কত ডেল রো বাই ডেল টি
dx dy dz। তাহলে এখানে লেখো যে according to the conservation, according to the law of conservation of mass, law of conservation of mass, the mass flowing out, the mass flowing out must be equal to the decrease, must be equal to the decrease in the amount of fluid, in the amount of fluid within the elemental volume, within this elemental volume, elemental volume কতটা আমাদের মাস ডিক্রিজ হলো বলো, মাইনাস, ডিক্রিজ মানে মাইনাস, বলো এটা হবে নাকি ডেল রো বাই ডেল টি ডিএক্স ডিওয়াই ডিজেড, হ্যাঁ কিনা বলো। এই দেখো রো মানে হচ্ছে ডেনসিটি, ডেনসিটিকে তোমার যদি ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করো কি হয়, মাস, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কি হলো, পার ইউনিট টাইমে, পার ইউনিট টাইমে আমার এতটা ডিক্রিজ হচ্ছে, আর পার ইউনিট টাইমে আমার কতটা বেরিয়ে যাচ্ছে, যতটা বেরিয়ে যাচ্ছে ওটা প্লাস, যতটা ঘাটতি হচ্ছে ওটা মাইনাস। আর সেটা আমরা অলরেডি পেয়ে গেছি, সেটা আমরা পেয়ে গেছি কি ডাইভারজেন্স অফ রো ভি, এটা মানেই তোর হবে ডাইভারজেন্স অফ রো ভি ডিএক্স ডিওয়াই ডিজেড। ব্যাস হয়ে গেল, গল্প শেষ। বোথ সাইড থেকে তোমার ডিএক্স ডিওয়াই ডিজেড ক্যান্সেল আউট, এই তো হয়ে গেল ডাইভারজেন্স অফ রো ভি প্লাস ডেল রো বাই ডেল টি সমান 0। বল তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি তাহলে প্রুভ হয়ে গেল, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ব্যাস সেই তো হয়ে গেল। প্রত্যেকটা প্রমাণ তুই করতে পারবি, মানে প্রমাণগুলো কোনো বড় ব্যাপার না। তাহলে দেখো তুমি কিন্তু এই কোশ্চেনটা কিন্তু তুই পুরোটাই করতে পারবে, 9 দাগে তুই 10 কিন্তু তুই পেয়ে গেলে। ঠিক আছে, চলো তাহলে আমরা, আমাদের মোটামুটি হয়ে গেল। এরপরে আমরা 8 দাগের কোশ্চেনটাকে আমরা একটু দেখবো। 8 দাগের কোশ্চেনটা দেখবো, দেখো সেম একদম আমাদের করানো ক্লাসের প্রবলেম। দেখো ফাইন্ড দ্য সেন্ট্রাল ফোর্স ফর হুইচ দ্য অরবিট, সেই আমাদের বিখ্যাত প্রবলেম যেটা আমরা ক্লাসের মধ্যে করিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই যে তোমাদের ক্লাস নোট দেখে নাও, এই যে সেন্ট্রাল ফোর্সের এই পার্টটা, এই যে পাওয়ার ল বিহেভিয়ার, দেখো এই যে তোমাদের ক্লাসের মধ্যে পড়ানো আছে পাওয়ার ল বিহেভিয়ার অফ দ্য ফোর্স, দেখো সব পড়ানো আছে একদম। আমরা অরবিটের ইকুয়েশন, এই ইকুয়েশনটা এই ডি টু ইউ বাই, এই যে লাস্টের লাইনে আগের লাইনটা দেখো ডি টু ইউ বাই ডি থিটা প্লাস ইউ সমান, এইভাবে আমরা বের করি। আর ইকুয়াল টু আমরা 1 বাই ইউ পুট করি, এই ইকুয়েশনে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে অঙ্কটা তাহলে সলভ করে নাও। তাহলে আমরা এটাকে চেঞ্জ করছি তাহলে, ঠিক আছে? আমরা যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে আলোচনা করছিলাম ওখানে ফিরে যাচ্ছি। আচ্ছা, লাস্ট পর্যন্ত আমাদের 1-2 পর্যন্ত হয়েছিল। আচ্ছা, এবার দেখো নেক্সট যেটা আমরা এই 8 দাগের কোশ্চেনটাকে আমরা এবার কমপ্লিট সলভ করবো, ঠিক আছে? এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ কিন্তু অবশ্যই পড়ে যাবে। প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু মোটামুটি 3-4 বছরের কোশ্চেন কিন্তু বেশি করতে বলছি না, 3-4 বছর করলেই হবে একটা। তাহলে তোমাদের প্রিপারেশন থাকবে যে না কেমন টাইপের কোশ্চেন আসছে বা না আসছে, তোমার কিন্তু একটা প্রিপারেশন থাকবে। দেখো আমি তোমাকে এবার এই কোশ্চেনটাকে সলভ করে দেখাচ্ছি। তার জন্য আমরা কিছু তোমাকে সূত্র বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের কাছে যদি কোসাইন বা সাইন থাকে, এই যে আমাদের আর ইকুয়াল টু, এই যে এক্সপোনেনশিয়াল দিয়ে অঙ্ক তোমাকে আমি করিয়ে দিয়েছি, এই যে পাওয়ার ল বিহেভিয়ার করে দিয়েছি। আর কি বলেছিলাম, যদি কস থিটা দিয়ে যদি থাকে তাহলে আমরা শর্টকাটে করতে পারি এইভাবে, কিন্তু শর্টকাটটা তোমাকে আমি কি বলেছিলাম এক্সামে না করতে, তাই তো? হ্যাঁ কি না, মনে আছে? এই যে এই সূত্র, হ্যাঁ এই সূত্রটা বলা হয়েছিল। চলো তাহলে অঙ্কটা তাহলে সলভ করে যাক। সব বলা আছে, ক্লাস নোটগুলো দেখবে, সব কিন্তু তোমাদের কিন্তু পড়ানো হয়ে গেছে, একদম চিন্তা করবে না। তোমাদের কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু অনেক আগে কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে অনেক আগে। তোমাকে আমি ডিটেলস, কারণ আমাদের ক্লাসগুলো মিস যায় না, এটা আমাদের সবচেয়ে মানে বড় অ্যাডভান্টেজ যে আমাদের ক্লাসগুলো মিস যায় না। দেখো এটা হচ্ছে কোশ্চেনটা, ফাইন্ড দ্য সেন্ট্রাল ফোর্স ফর হুইচ দ্য অরবিট ইজ আর ইকুয়াল টু, দেখো দেওয়া আছে এখানে আর ইকুয়াল টু কে
ই টু দি পাওয়ার এ থিটা। এবং আমি তোমাকে বলেছিলাম যে আমরা এই অঙ্কগুলো ইউ ধরে করব। ইউটা হচ্ছে আমাদের 1/r, সো দ্যাট উইল বি 1/k ই টু দি পাওয়ার মাইনাস এ থিটা। এবার সূত্রটাকে তুমি ডাইরেক্টলি লিখবে যে ডি টু ইউ, আচ্ছা ফার্স্টে তুমি এক কাজ করো, ডিইউ বাই ডি থিটাটা বের করে নাও। তাহলে ডিইউ বাই ডি থিটা বের করে নাও, কত আসছে বলো? মাইনাস এ বাই কে ই টু দি পাওয়ার মাইনাস এ থিটা, আর ডি টু ইউ বাই ডি থিটা টু, এটা আমার আসবে এ স্কোয়ার বাই কে ই টু দি পাওয়ার মাইনাস এ থিটা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার সূত্রটা কী ছিল? সূত্রটা আমাদের ছিল ডি টু ইউ বাই ডি থিটা টু প্লাস ইউ ইজ ইকুয়ালস টু মাইনাস এম বাই এল স্কোয়ার ইউ স্কোয়ার এফ অফ 1/u। এটা একদম মনে রাখতে হবে। তাহলে দেখো আমাদের ডি টু ইউ বাই ডি থিটা টু আমার বেরিয়েছে এ স্কোয়ার বাই কে, তাহলে এ স্কোয়ার বাই কে ই টু দি পাওয়ার মাইনাস এ থিটা প্লাস ইউ কত? ইউটা হচ্ছে 1/k, ইউটা হচ্ছে তোমার 1/k ই টু দি পাওয়ার মাইনাস এ থিটা ইজ ইকুয়াল টু মাইনাস এম বাই এল স্কোয়ার ইউ স্কোয়ার এফ অফ 1/u। এবার তোমাকে দেখতে হবে এফ অফ 1/uটা ইউ এর কত পাওয়ারের সাথে প্রপোর্শনাল। আমরা এখান থেকে সিম্পলি ই টু দি পাওয়ার মাইনাস এ থিটাকে আমি কমন নিয়ে নেব, ই টু দি পাওয়ার মাইনাস এ থিটা, ই টু দি পাওয়ার মাইনাস এ থিটাটা হচ্ছে তোমার কত? ইউকে, তাই না? ই টু দি পাওয়ার মাইনাস এ থিটা মানে কত? ইউকে তো নাকি? হ্যাঁ স্যার। ইউকে, হ্যাঁ। হ্যাঁ, প্লাস 1/k, এটা হচ্ছে আবার ইউকে। এই যে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এই যে ই টু দি পাওয়ার মাইনাস এ থিটা সমান হচ্ছে তোমার ইউকে, হয়ে গেল। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে এটা চলে এলো মাইনাস অফ এম বাই এল স্কোয়ার ইউ স্কোয়ার এফ অফ 1/u। তুমি যাই করো না কেন তোমার এখান থেকে ইউ কমন চলে যাবে। তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি ইউটা কমন চলে যাচ্ছে, একটা লাইন এক্সট্রা করতে পারো, ইউকেটা কমন নিয়ে নেবে। তাহলে এখানে চলে আসছে দেখো এ স্কোয়ার বাই কে, বা এক কাজ করে এখানে কেটাকে তুমি ইরেজ করে দাও, পরের লাইনে গিয়ে তাহলে চলে আসছে দেখো এ স্কোয়ার ইউ, তাহলে এ স্কোয়ার ইউ প্লাস ইউ, তাহলে চলে আসছে মাইনাস এম বাই এল স্কোয়ার ইউ স্কোয়ার এফ অফ 1/u। তাহলে এখানে তোমার ইউ কমন চলে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস ওয়ানটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে মাইনাস এম বাই এল স্কোয়ার ইউ স্কোয়ার, এল স্কোয়ার ইউ স্কোয়ার, ওই এই ইউ স্কোয়ারটা ওপাশে গিয়ে গুণ হয়ে গেল, তাহলে এফ অফ 1/uটা প্রপোর্শনাল টু হয়ে গেল ইউ কিউব। বলো, হ্যাঁ তার স্যার। মানে 1/u মানে আর, তাহলে এটা চলে আসবে 1/r, এটাই তোমাকে চেয়েছে। তাহলে আমাদের এটা হবে এমন একটা সেন্ট্রাল ফোর্স যেটা কিনা আর এর সাথে কিউবের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, আর এর কিউবের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের অ্যান্সারটা, এটাই তোমাদের তোমাদের চেয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটা একদম বাঁধা কথার কোশ্চেন, এটা তুমি পারবে করতে। দেখো তোমাকে আমি এমন পড়াবো না তোমার সেমিস্টারে গিয়ে কোনো কোশ্চেন তোমার আটকাবে না, এমন ব্যাপার মানে তুমি তোমার ইনফ্যাক্ট তুমি অরগুলোও চাইলে তুমি মানে করে দিয়ে আসতে পারবে, তোমাকে সেইভাবেই তোমাকে আমি মানে পড়িয়ে দেবো, তুমি চাইলে না অরগুলো করে দিয়ে আসতে পারবে। দেখো একটা প্ল্যানেট অফ মাস এম মুভস অ্যারাউন্ড দ্য সান অফ মাস এম, নিয়ারেস্ট অ্যান্ড ফার্দেস্ট ডিস্টেন্স অফ দ্য প্ল্যানেট ফ্রম দ্য সান আর এ অ্যান্ড বি, find the magnitude of the angular momentum of the planet around the sun in terms of m, a, b and g। এটা খুব সহজ অঙ্ক। দেখো তাহলে আমরা জানি একটা প্ল্যানেট একটা সানের অ্যারাউন্ডে একটা ইলিপ্টিক্যাল অরবিটে প্রদক্ষিণ করে। ইলিপ্টিক্যাল অরবিট না হয়ে যদি সার্কুলার অরবিট হতো তাহলে তো তোমার নিয়ারেস্ট বা ফার্দেস্টে কোনো গল্পই আসতো না। দাঁড়া একটা ফোন আসছে, দাঁড়া এক সেকেন্ড, মানে যদি সেটা না হতো, যদি সেটা না হতো তাহলে কিন্তু একটু দাঁড়া, ভাই কী হয়ে গেল রে বাবা।
এত হ্যাং করে যাচ্ছে না আমার ধরতেরই। দাঁড়া বলছি। তো যদি সেটা না হতো তাহলে কিন্তু তোমার এই নিয়ারেস্ট বা ফার্দেস্টের গল্পটা আসতো না, তাই না? তাহলে এইভাবে ধরো প্রদক্ষিণ করছে একটা উপবৃত্তাকার বা ইলিপ্টিক্যাল অরবিটে। নিয়ারেস্ট ধরো তোমার সূর্য ধরো এখানে বসে আছে, এখানে একবার পৃথিবী আছে এ পয়েন্টে, আর এখানে পৃথিবী আছে বি পয়েন্টে। এ পয়েন্টটার ডিস্টেন্সটা আমি ধরলাম এ, এ মানে সেমি মেজর অ্যাক্সিস আর বি মানে সেমি মাইনর অ্যাক্সিস, হ্যাঁ কিনা বলো? তাহলে হয়ে গেল নিয়ারেস্ট এবং ফার্দেস্ট, তাই তো? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। ও সরি, উল্টো বলেছে, নিয়ারেস্টটা বলেছে এ, ঠিক আছে, নিয়ারেস্টটা বলেছে এ, নিয়ারেস্টটা বলেছে এ, ফার্দেস্ট বলেছে বি। তাহলে আমরা পৃথিবী একবার ছিল এ পয়েন্টে, পৃথিবী একবার আছে বি পয়েন্টে, যেহেতু ঘুরছে তো তাহলে ঘোরার সময়তে আমরা জানি এটা যেহেতু সেন্ট্রাল ফোর্সের প্রবলেম, তাহলে আমরা প্রত্যেকে জানি যে এখানে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং এনার্জি কনজার্ভ থাকবে। তাহলে এখানে এখানে আমি অ্যাপ্লাই করলাম, ধরো এই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে তোমার v2, এই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে আমার v1, তাহলে আমাকে বলো যে এনার্জি কনজারভেশন কী হবে? এনার্জি কনজারভেশন কী হবে? এ পয়েন্টে এবং বি পয়েন্টে এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করো, কী হবে? হাফ এম v1 স্কোয়ার, তাই তো? বল রে, হ্যালো। হ্যাঁ স্যার। কি কিছু একটা আওয়াজ আসছে বাইরে থেকে। বাইরে থেকে আওয়াজ ছিল? আমার একটা মানে বাইরে থেকে বলতে হ্যাঁ ফোন থেকে আর কি। হ্যাঁ হ্যাঁ আমার একটা অ্যাকচুয়ালি ভিডিও কল হয়েছে তো। অ্যাকচুয়ালি আমি তো এখানে থাকি না, মানে আমি তো বাড়িতে থাকি না, আমার বউ তো মানে আমার বাচ্চার সঙ্গে তো এতে থাকে, দমদমে থাকে, তো এই সময়টাতে নর্মালি ভিডিও ভিডিও মানে কল করে, বুঝতে পেরেছো? ওই ভিডিও কলে ছেলেটাকে এখন দেখাচ্ছে। হুম, হ্যাঁ, আচ্ছা তো স্যার। আমি ওই দেখতে দেখতে তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস নিই, আর মোস্ট অফ দ্য টাইম আমার দেখা হয় না, ওই রেকর্ডিং চালিয়ে দিস, মানে স্ক্রিন রেকর্ডিং, এখন ওই স্ক্রিন রেকর্ডিংয়েও ছেলেটার মানে গলাটার আওয়াজ আসছে। কী বলে বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ স্যার। ছেলেটা তো একবারে ছোটো, ওই নভেম্বর মাসে তোমার 2 বছর হবে, এখন বয়স হচ্ছে তোমার, নভেম্বরের 7 তারিখে হয়েছিল, আজ কত তারিখ হলো, আর ধরো এক 1 মাস 9 দিন পরে ওর বার্থডে, মানে 2 বছর হবে। আচ্ছা, তো এটা আমাদের হয়ে গেল। তাহলে হাফ এম বি স্কোয়ার, আমাদের পোটেনশিয়ালটা হচ্ছে হয় নেগেটিভ, তাহলে কী হবে বলো? জি এম এম বাই এ, এস অর নো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা আমাদের হয়ে যাবে হাফ এম, আর এ পয়েন্টে হচ্ছে হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস এই পয়েন্টে আমাদের হবে জি এম এম বাই বি। এটাই হয়ে গেল আমাদের এনার্জি কনজারভেশন। এ পয়েন্টে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি টু স্কোয়ার, আর পোটেনশিয়ালটা হচ্ছে মাইনাস হয়, পোটেনশিয়াল অল টাইম গ্র্যাভিটেশনের জন্য মাইনাস হয়, অর্থাৎ হবে জি এম এম বাই বি। সেমভাবে বি পয়েন্টে তোমার হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস জি এম এম বাই এ হয়ে গেল। এরপরে তাহলে কী আসবে? তাহলে এবার তুমি কমন টমন নিয়ে নাও, দেখো হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু জি এম এম 1/a মাইনাস 1/b। দেখ বাবা, এটা আসছে তো? এটা আসছে? এফসি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক স্যার। আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে এম এম তাহলে ক্যান্সেল আউট, তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি? ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার ইকুয়াল টু 2gm ইন্টু 1/a মাইনাস 1/b হয়ে গেল। এবার আমরা যেটা করব, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এবার আমরা করব অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন। এবার আমরা করব অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন। তাহলে এ পয়েন্টে এবং বি পয়েন্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি? এম ভি আর, তাহলে বি পয়েন্টে হচ্ছে এম ভি ওয়ান এ, তাই তো? হ্যাঁ স্যার। এম ভি ওয়ান এ ইকুয়াল টু বি, এ পয়েন্টে হচ্ছে এম ভি টু বি। এই তো হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে দেখা চলে আসছে ভি টু
আমার চলে আসছে V1A/B। এবার আমরা এই V2-র ভ্যালুকে আমরা ইকুয়েশন নাম্বার 1-এ বসিয়ে দেবো। তাহলে পুটিং ইন ইকুয়েশন 1, পুটিং ইন ইকুয়েশন 1 কি হচ্ছে V1² - V2², তাহলে কি আসবে V1² - V2² মানে কত V1² A²/B² হয়ে গেল। তাহলে V1² - V2² 2GM ইকুয়াল টু 2 ক্যাপিটাল GM, এখানে চলে এলো 1/A - 1/B। পরের স্লাইডে চলে যাও। তাহলে V1²টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে V1²টা কমন নিয়ে নিচ্ছি 1 - A²/B², 1 - A² এটা A হবে, A²/B² ইকুয়াল টু কী হলো 2GM 1/A - 1/B। তো এটা চলে আসছে V1², এখানে B², এখানে B² - A² ইকুয়াল টু 2GM, এখানে হচ্ছে AB B - A। তাহলে এবার কাটাকুটি মানে করে দাও। V1 তাহলে কত বেরোবে √2GM ইন্টু B - A, ওপরে থাকবে B², এখানে হবে AB B² - A², সব তাহলে কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে আমার 2GM B - A আর B² - A², কী হবে B + A? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। B² এর সঙ্গে কারোর হয়ে যাবে B/A। এই যে B² এর সঙ্গে তোমার মানে কেটে গেল AB B/A হয়ে গেল। তাহলে V1টা পেয়ে গেলাম এটা। তাহলে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম তাহলে কত হবে? অ্যাঙ্গুলার মোমেন্টামই আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি যেমন ওখানে V2-কে সাবস্টিটিউট করলে, তুমি চাইলে V1-কেও সাবস্টিটিউট করতে পারতে। দেখো V1-কে V2-কে সাবস্টিটিউট করলে তোমার V1 বেরোবে, তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে MV1B, তাই তো? V1-এর জন্য তো তোমার B ছিল তো কি না A ছিল, তাহলে হবে MV1A। ক্লিয়ার? আর যদি V1-কে সাবস্টিটিউট করো তাহলে তোমার V2 বেরোবে, তখন তোমায় অ্যাপ্লাই করতে হবে MV2B। তুমি যাই করো না কেন এখানে যা অ্যান্সার আসবে এখানেও সেম অ্যান্সার আসবে। ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম তাহলে আমার চলে আসবে কত MV1। একবার তাও চেক করে নিচ্ছি, এই পয়েন্টে আমার ছিল B না না A ছিল, হ্যাঁ B পয়েন্টে আমার A ছিল, তাই না? তাহলে MV1A হবে, তাহলে MV1A হয়ে যাবে। তাহলে এটা চলে আসবে দেখো M টাইমস √2 ক্যাপিটাল GB বাই A B প্লাস A, বাইরে একটা A, গোটা এই বাইরের M এবং A কে তুমি ভেতরে ঢুকিয়ে দাও, স্কোয়ার করে ভেতরে ঢুকিয়ে দাও। তাহলে কী আসবে বলো √2GM M² A² হয়ে ঢুকলো, A² এর সঙ্গে A কেটে গেল, তাহলে কী হবে AB বাই A প্লাস B। হ্যাঁ কিনা বল? হ্যাঁ স্যার। এইটা দেখো, তাহলে আমাদের অ্যান্সারটা দেখো। তোমাকে কি বলেছিল কোশ্চেনটা করতে? কোশ্চেনটাতে বলা হয়েছিল MMABG সব কটা আছে, এ দেখো MO আছে, MO আছে, AO আছে, BO আছে, GO আছে। দারুণ প্রবলেম এটা। জাস্ট আমাকে কনজারভেশন রুলটা জানতে হবে, তাহলেই অঙ্কটা বেরিয়ে আসবে। এই অঙ্কটা তোমার প্রিভিয়াস ইয়ারের নেট এক্সামে দিয়েছিল, নেটে দিয়েছে, জ্যামে মনে হয় দেয়নি, বা জেস্টে দিচ্ছে। তাহলে বুঝতে পারছো ওরা এখন থেকে কিন্তু তোমাদেরকে নেট লেভেলের অঙ্ক কিন্তু দিচ্ছে এক্সামে। সুতরাং ভালো করে পড়াশোনা না করে গেলে কিন্তু খুব মুশকিল, হ্যাঁ খুব মুশকিল কিন্তু। ঠিক আছে, চলো এটা তাহলে হয়ে গেল। আচ্ছা, এবার 8-এর দাগের এরটা করবো আমরা। এটা কীভাবে করতে হবে? সব পড়ানো আছে, একদম চিন্তা করবে না, ক্লাস নোটস দেখবে, সব পড়ানো আছে, কোনো চিন্তা নেই। এটা বলো, এ পার্টিকেল ইজ থ্রোন ফ্রম দ্য আর্থ সারফেস উইথ স্পিড এত, where m and r are the mass and radius of the earth, what will be the nature of the orbit of the particle? পার্টিকেলটার অরবিট। খুব সুন্দর কোশ্চেন, এটা ভীষণ সুন্দর কোশ্চেন। দেখো আমরা প্রত্যেকে জানি যে এনার্জির সঙ্গে
অরবিট অফ দ্য পার্টিকেলের সম্পর্ক আছে। কিভাবে সম্পর্কটা আছে আমি তোমাকে বলবো। ফার্স্টে তুমি চোখ কান বুঝে এনার্জি বের করো। এনার্জি মানেটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জিএমএম বাই আর। ঠিক আছে, তো এখানে বসিয়ে দাও হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ারটা হচ্ছে তোমার 3 GM বাই 2R মাইনাস জিএমএম বাই আর। ঠিক আছে, তাহলে কত আসছে বলো? বলো তাহলে কত আসছে? 3 GMM বাই 4R, 3 GMM বাই 4R মাইনাস GMM বাই আর। সো দ্যাট শুড বি নেগেটিভ, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এনার্জি হচ্ছে লেস দেন 0 হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকের সেন্ট্রাল ফোর্সে একটা জিনিস পড়েছিলাম যার নাম হচ্ছে এক্সেন্ট্রিসিটি। যার নাম হচ্ছে এক্সেন্ট্রিসিটি। একটা ফর্মুলা বলে দিচ্ছি। এক্সেন্ট্রিসিটির সঙ্গে এনার্জির একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1 প্লাস 2E, 1 প্লাস 2E এল স্কোয়ার। এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিভাইডেড বাই এম কে স্কোয়ার। এটা হচ্ছে তোমার এক্সেন্ট্রিসিটির সঙ্গে এনার্জির সম্পর্ক। এবং তোমরা এটা জানো যে এক্সেন্ট্রিসিটি তোমার যদি হয় 0 তাহলে তোমার হয় সার্কেল, এক্সেন্ট্রিসিটি তোমার যদি হয় 1 তাহলে হয় প্যারাবোলা, এক্সেন্ট্রিসিটি তোমার যদি হয় গ্রেটার দ্যান 1 তাহলে হবে হাই প্যারাবোলা, তাহলে হবে হাই প্যারাবোলা। আর এক্সেন্ট্রিসিটি যদি লেস দ্যান 1 হয় তাহলে হবে ইলিপস। ক্লাসের মধ্যে কর্ণ হয়েছিল তো নাকি এটা? বলো। হ্যাঁ স্যার। অফকোর্স কর্ণ হয়েছে, একদমই কর্ণ হয়েছে। কে বলেছে কর্ণ হয়নি? এই তো, এই দেখো সব বলা, সার্কুলার, প্যারাবোলিক, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাই প্যারাবোলিক, এখানে সব কর্ণ আছে, টাইপ অফ অরবিটস। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এনার্জি যদি আমার, ওরে বাবা অতটা সিম্পল নয় বাবা। এনার্জি আমার লেস দেন 0 আছে, কিন্তু এনার্জি যদি লেস দেন 0 হয়, কিন্তু আমি তো কিছু, হ্যাঁ, তার মানে তোমাকে এটা অ্যাকচুয়ালি বের করতে হবে। শুধু লেস দেন বলে হবে না, তাই এটা ভ্যালু তাহলে চলে আসছে মাইনাস কত? জিএমএম বাই 4R, হ্যাঁ কিনা বল? এটা তো। হ্যাঁ স্যার। এবার তোমাকে যেটা করতে হবে, এখানে ভ্যালুটাকে বসাতে হবে। 1 প্লাস 2 ইন্টু ই কে স্কোয়ারটা কত হবে? দেখো 1 প্লাস এলটা হচ্ছে আবার, এলটা কত? দাঁড়াও, ঠিক বুঝতে পারছি না। এল স্কোয়ার বাই 2m আর স্কোয়ার মাইনাস জিএম বাই আর। হয়ে গেছে অঙ্কটা অলমোস্ট, শুধু আমাকে এখান থেকে এক্সেন্ট্রিসিটি ভ্যালুটাকে বের করতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে 1 প্লাস 2 টাইমস মাইনাস বলো জিএমএম বাই 4R। এল স্কোয়ারটা কত? এলটা হচ্ছে তোমার এমভিআর তো, তাই না? এল তো হচ্ছে তোমার এমভিআর, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এল যদি তোমার এমভিআর হয় তাহলে এখানে তোমাকে বসাতে হবে। সো ইট ইজ, না মাসটা এম, ক্যাপিটাল এম দেওয়া আছে, ক্যাপিটাল এম ভি ইন্টু আর বসিয়ে দাও। তাহলে এল স্কোয়ারটা আমার তাহলে দাঁড়াবে এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার। এটা আমার দাঁড়াবে এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই এম কে স্কোয়ার। আচ্ছা, কেটা আমি কি বলেছিলাম? জিএমএম, তাই তো? কেটা আমার ছিল জিএমএম, তাই না? কেটা আমার ছিল জিএমএম, তাহলে জি স্কোয়ার এম স্কোয়ার। ঠিক আছে, তাহলে সব মিলিয়ে তাহলে কত দাঁড়াচ্ছে?
আবার এই যা ক্যালকুলেশন আসছে, বাপ রে বাপ। এটা হচ্ছে আমাদের জিএমএম। আচ্ছা এখানে আচ্ছা এখানে পার্টিকেলের মাসটা আমি ধরলাম স্মল এম। পার্টিকেলের মাসটা হচ্ছে স্মল এম, আর আর্থের মাসটা হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে এবার তাহলে সব মিলিয়ে আমাকে দেখতে হবে যে কত আসছে আমাদের। তাহলে ওয়ান প্লাস কত আস, ওয়ান প্লাস না ওয়ান মাইনাস হবে এটা। তাহলে ওয়ান মাইনাস, দাঁড়াও, জিএমএম বাই 2r, নিচে এম, জি স্কোয়ার এম স্কোয়ার এম স্কোয়ার, আর উপরে হচ্ছে এম স্কোয়ার। ভি স্কোয়ারটা হচ্ছে তোমার কত, ভি স্কোয়ারটা হচ্ছে তোমার 3gm বাই 2r। ভি স্কোয়ারটা হচ্ছে তোমার 3gm বাই 2r, মানে ইন্টু 3 ইন্টু জি ইন্টু এম, বা ইন্টুগুলোকে লিখো না, ইন্টুগুলো লিখলে আরও সমস্যা বাড়বে। ভি স্কোয়ারটা হচ্ছে আমার 3gm ইন্টু 2r, আর ওপরে হচ্ছে আর স্কোয়ার। এবার তোমরা যত রাজ্য পারো সব কাটাকুটি করো। জি 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 স্কোয়ার, এম স্কোয়ার এম স্কোয়ার, এম এম, আর 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 স্কোয়ার। তাহলে সব মিলিয়ে বলো তাহলে কী পড়ে থাকছে, রুট আন্ডার ওয়ান মাইনাস, কী পড়ে থাকছে আমাকে একটু বলবি, 3 টাইমস, ক্যাপিটাল এম স্কোয়ার হ্যাঁ আর নিচে 4 স্মল এম স্কোয়ার। হ্যাঁ। এবার তাহলে কি সমস্যাটা হলো তুমি বুঝতে পারছো, কি মারাত্মক সমস্যাটা হলো। মাস অফ দ্য আর্থ এম এর রেসপেক্টে অনেক বড়, তুমি যতটা বড় ভাবতে পারছো। তার মানে দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো ওয়ে এই টার্মটা একের থেকে ছোট হবে। তাহলে কী হবে, লেস দেন ওয়ান, লেস দেন জিরো। হ্যাঁ স্যার। আর ইপসাইলের ভ্যালু লেস দেন জিরো হলে কী হবে, লেস দেন, সরি লেস দেন ওয়ান, লেস দেন ওয়ান, তাই তো। ও এটা তো ইমাজিনারি নাম্বার চলে আসছে তো, তার যেটা ভুল হচ্ছে মনে হচ্ছে। ইটা বসিয়ে দিলাম, এল স্কোয়ারটা হচ্ছে, ও এলটা পার্টিকেলের জন্য হবে। আরে ভাই এলটা পার্টিকেলের জন্য হবে, আর্থের জন্য নয়। ওরে ভাই রে ভাই, ওটা এটা স্মল এমটা উপরে যাবে। ও ফো, এটা এটা স্মল এম হবে এটা, বুঝছো। এবার ঠিক আছে, বুঝছো, ক্লিয়ার। হ্যাঁ স্যার। এটা এটা আমাদের ভুল হয়ে গেছিলো। তো এটা স্মল এম স্কোয়ার হবে, সরি, এটা আমাদের স্মল এম স্কোয়ার হবে। ধুর, সব গন্ডগোল হয়ে গেল। তাড়াতাড়ি সব গন্ডগোল হয়ে গেল, এই সামান্য একটা ভুলের জন্য পুরো গন্ডগোল হয়ে গেল। দাঁড়া, এটা জিএমএম বাই 4r, এখানে এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার, জি স্কোয়ার এম স্কোয়ার এম স্কোয়ার। দাঁড়া আমি এখানটা আরেকবার করি, হ্যাঁ, মানে সব গুলি গেল আমার। দেখ, তাহলে এখানে চলে আসছে ওয়ান মাইনাস জিএমএম বাই 2r, নিচে হচ্ছে জি স্কোয়ার এম স্কোয়ার এম কিউব। ওকে, ওপরেও তোমার এম ইন্টু এম স্কোয়ারটা এম কিউব হয়ে গেছে, ঠিক আছে। ভি স্কোয়ারের মধ্যে তোমার আছে 3gm বাই 2r, অর্থাৎ 3gm বাই 2r, আর ওপরে আমার আছে একটা আর স্কোয়ার, তাই তো। হ্যাঁ কিনা বল, এস অর নো। হ্যাঁ স্যার। তাহলে আর 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 স্কোয়ার, জি 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 স্কোয়ার, এম কিউব এম কিউব, ও সবই তো মানে কেটে যাচ্ছে, এম 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 স্কোয়ার। তাহলে কি পড়ে থাকছে বল, ওয়ান মাইনাস 3/4। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওয়ান মাইনাস 3/4, হুইচ ইজ হাফ।
হাফটা হচ্ছে লেস দেন, হাফটা হচ্ছে গ্রেটার দেন জিরো, তাই তো? সরি, হাফটা হচ্ছে লেস দেন, হাফটা আমি কি বললাম, লেস দেন ওয়ান, হাফটা লেস দেন ওয়ান মানে কি হবে, ইলিপস। হ্যাঁ স্যার। তাহলে আমাদের অরবিট, তাহলে আমাদের হবে ইলিপস। তাহলে অরবিটের এটা কি হবে, ইলিপস। দারুণ প্রবলেম, এটা এক্সিলেন্ট প্রবলেম। যে কোশ্চেন বানিয়েছে না তাকে নমস্কার করতে আমার ইচ্ছা করছে, দারুণ প্রবলেম এটা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে আর্থের কিন্তু নয়, এটা পার্টিকেলের হবে, স্মল এম হবে এটা। এক্ষুনি কিন্তু ভুলে যাচ্ছিল, তাই না? স্মল এম হবে। চলো, এটাও তাহলে হয়ে গেল। তো আটের থেকে দেখো সব কটা কোশ্চেন, তাহলে কোন কোশ্চেনটা তোমার তাহলে হচ্ছে না বলো? আটের এ হয়ে গেল, বি হয়ে গেল, সি হয়ে গেল, ডি এরটাও হয়ে যাবে। ডি এরটা তোমার একটা কলিশনের প্রবলেম, দেখা যাক কলিশনের অঙ্ক তো তোমাকে আমি অনেক কটা আমি করিয়েছিলাম, কলিশনের অঙ্কটা করা যাক। কি সুন্দর কোশ্চেন না? দেখো কলিশনের অঙ্কটা কী বলছে। বলছে a ball is moving with speed 9 meter per second strikes an identical stationary ball such that after the collision the direction of the each ball makes an angle 30 degree with the original line of motion. Find the speed of the two balls after the collision. এই একবারে পাতি। তাহলে এই একটা বল, যে বলটার ভেলোসিটি হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। এখানে আরেকটা বল আছে যে বলটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, একে কোলাইড করলো, কোলাইড করার পরে এই বলটা এবং এই বলটা অরিজিনাল লাইন অফ মোশনের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলো। ঠিক আছে, ইচ বল মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য অরিজিনাল লাইন অফ মোশন। হয়ে গেল, ঠিক আছে। তাহলে বলছে যে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য টু বলস আফটার দ্য মানে কলিশন। তাহলে আমি এখানে ধরলাম এটা হচ্ছে তোমার u1, এটা হচ্ছে তোমার u2, এটা হচ্ছে v1, এটা হচ্ছে v2। তাহলে আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করব না, y বরাবর অ্যাপ্লাই করব কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তাই তো? কিরে, হ্যালো, হ্যাঁ স্যার। কনজারভেশন, আরেকবার বলুন এইটা কি বললেন? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করব অ্যালং এক্স অ্যালং ওয়াই। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ফার্স্টে বলো অ্যালং এক্স অ্যাক্সিস কত? আচ্ছা, আইডেন্টিক্যাল বল, তার মানে কিন্তু সবাইকারই মাস কিন্তু এম। তাহলে বলো মাস ইন্টু u1টা হচ্ছে 9, পরেরটার জন্য মাস ইন্টু 0 ইকুয়াল টু কী হবে, এম v1 cos 30। cos 30। হ্যাঁ, এটা আমার হবে এম v1 cos 30 ডিগ্রি প্লাস এম v2 mv2 cos 30। cos 30 cos ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে চলে আসছে দেখো 9 ইকুয়াল টু v1 প্লাস v2 √3/2। পাক্কা? হ্যাঁ কিনা বল? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এবার হ্যাঁ। এবার হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, এবারে হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। অরিজিনালে কি তোমার কি ছিল, 0? হ্যাঁ। হ্যাঁ। এম v1 sin 30 মাইনাস এম v2 sin 30, মানে v1 সমান v2। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে চলে আসছে v1 ইকুয়াল টু v2। ব্যাস বসিয়ে দাও, ইকুয়েশন নাম্বার 1-এ বসিয়ে দাও। তাহলে আমার চলে আসছে 9 ইকুয়াল টু 2v1 ইন্টু √3/2, সো দ্যাট ইজ ইকুয়াল টু √3v1। তাহলে v1 আমার চলে আসছে 9/√3, অর্থাৎ 3√3 এত মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তোমার গিয়ে v2। হয়ে গেল। নেক্সট কী বলছে, নেক্সট বলছে ইজ দ্য কাইনেটিক এনার্জি কনজার্ভড। দেখে নাও। সো কাইনেটিক এনার্জি কী হবে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম ইন্টু কত ছিল 9 স্কোয়ার, তাই তো, হ্যাঁ। প্লাস হাফ ইন্টু এম ইন্টু 0।
তাহলে হয়ে যাচ্ছে আমার কত 81 m/2। আর ফাইনাল কাইনেটিক এনার্জি 2 দিয়ে গুণ হয়ে যাবে, কারণ দুটো বল আছে, প্রত্যেকের ভেলোসিটি 1, 2 টাইমস হাফ ইন্টু m ইন্টু ভি স্কোয়ার, মানে 3√3 তার আবার হোল স্কোয়ার। কত আসছে বলো? 3√3 মানে কত? 27 নাকি? 27 m। পাক্কা? এটা আছে তো? হ্যাঁ স্যার। তাহলে এটা আমার ছিল 40.m। তাহলে কি হলো? তাহলে ইনিশিয়াল কেই নট ইকুয়াল টু ফাইনাল কেই, তার মানে কাইনেটিক এনার্জি কনজার্ভ নয়, মানে এই কলিশনটা হচ্ছে ইন ইলাস্টিক কলিশন। হ্যাঁ স্যার। এই হ্যাঁ স্যার। ব্যাস, এই তাহলে আমাদের হয়ে গেল। সো কাইনেটিক এনার্জি নট কনজার্ভড, কাইনেটিক এনার্জি নট কনজার্ভড, বুঝতে পেরেছো? এই তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে কোনটা তোর হচ্ছে না বলতো? সব কটাই তোর হয়ে যাচ্ছে। দেখ 8-এর জায়গায় তোর সব কটা অঙ্ক তাহলে হয়ে গেল। এটা আবার কী হয়ে গেল রে? আরে এ কি? হ্যাঁ, তাহলে দেখ 8-এর জায়গায় সব অঙ্ক হয়ে গেছে, 9-এর জায়গায় সব অঙ্ক হয়ে গেছে, হয়ে গেল। আচ্ছা, আর এবার একটু ম্যাথ ফিজিক্সের দিকে আসা যাক। আচ্ছা হ্যাঁ, ম্যাথ ফিজিক্সের দু একটা অঙ্ক তোদের দেখাচ্ছি। যেমন ধরো 4-এর দাগের অঙ্কটা আমি ধরো সলভ করতে চাইছি, 4-এর দাগে কমপ্লিট অঙ্কটা আমরা সলভ করবো, ঠিক আছে? ওকে। ও স্নিপিংটা বন্ধ হয়ে গেল না? আচ্ছা দেখো, একদম ইজি, তুই সব করা পারবি। তুই আমাকে যত বছরই দে না কেন, সব করাই তোর তোর হবে। এবার তুই দেখবি, তারপরে তুই দেখবি, তুই আমাকে বলবি যে স্যার আমার আর করার দরকার নেই, আমার সব হয়ে গেছে, আর আমাকে করতেও হবে না। হা হা হা, এটা করো। দেখো এই অঙ্কটা দেখো, এটা কি বলছে? বলছে সাপোজ এ পার্টিকেল ইজ মুভিং অ্যালং এ ট্র্যাজেক্টরি আর ইকুয়াল টু, এটা থিটা। দেখো আর থিটাতে মুভ করছে, তার মানে আর থিটাতে মুভ করছে কথাটা মানেটা হলো পোলার কোঅর্ডিনেট, তাই তো? হ্যাঁ স্যার। মানে এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে, পোলার কোঅর্ডিনেট। এবং পোলার কোঅর্ডিনেটের ভেলোসিটি অ্যাক্সিলারেশন আমরা অলরেডি জানি, সব হ্যাঁ করানো, স্যার। কোনো চিন্তা নেই, সমস্ত করানো আছে, ক্লাস নোট দেখবে সব। এটা সম্ভবত ম্যাথ ফিজিক্সে মনে হয় আমি পড়িয়ে দিয়েছিলাম, হ্যাঁ ম্যাথ ফিজিক্সে পড়ানো হয়েছিল এটা, ঠিক আছে? এই তো এখানে নয়, ম্যাথ ফিজিক্সের, হ্যাঁ ম্যাথ ফিজিক্সে আছে। মনে রাখতে হবে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমাকে এখানে জাস্ট ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন বলেছে, তার মানে ওরা কি সম্ভবত কি চাইছে যে প্রুফ করতে। এবার কোশ্চেনের নাম্বারগুলো দেখে না অল টাইম কিন্তু বোঝা যায় না যে প্রুফ করতে বলছে কি বলছে না, এইটা একটা বড় সমস্যা। অনেক সময় তো আমরা বুঝতে পারি না যে প্রুফটা করবি করবো না, ঠিক আছে প্রুফটা সে না করে দেওয়া যায়, আমাদের বোধহয় করানোও আছে। তো ভেলোসিটিটা আমরা জানি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, তোমাকে আমি একটা সূত্র বলে দিয়েছিলাম, বা সূত্র নয় প্রুফটাও করানো হয়েছিল, যে আরকে আমরা, আর ভেক্টরকে আমরা শুধু আর বলেই চিনব, ভেলোসিটি ভেক্টরকে আমরা জানবো একটা রেডিয়াল ভেলোসিটি, একটা রেডিয়াল ভেলোসিটি, একটা হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তার মধ্যে রেডিয়াল ভেলোসিটিটা হচ্ছে আমার আর ডট আর ক্যাপ, আর একটা কি হবে আর থিটা ডট থিটা ক্যাপ, তাই তো? বল হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে আর ডট করো, কি আসবে? সি, সি, সি আর ক্যাপ প্লাস থিটা ডট করো ওমেগা, মানে আর ওমেগা, এটা কিনা বল? হ্যাঁ হ্যাঁ স্যার। এই তো হয়ে গেল। তাহলে থিটা ডট করে ফেললাম। এবার অ্যাক্সিলারেশনটাও তুমি জানো, অ্যাক্সিলারেশন তোমার থাকবে এরকম দুখানা কম্পোনেন্ট, একটা হচ্ছে এ আর, একটা হচ্ছে এ থিটা। এটাও কিন্তু আমরা ক্লাসের মধ্যে করিয়েছিলাম, এ আর এবং এ থিটা, ঠিক আছে? এ আর এর তোমার থাকবে দুটো পার্ট, একটা হচ্ছে তোমার আর ডবল ডট মাইনাস আর থিটা ডটের স্কোয়ার আর ক্যাপ, তার সাথে এটা থাকবে আর থিটা ডবল ডট প্লাস 2 আর ডট থিটা ক্যাপ।
আর ডবল ডট করলে 0 হয়ে যাচ্ছে। আর থিটা ডটের স্কোয়ার, থিটা ডটের স্কোয়ার মানে কত? ওমেগা স্কোয়ার। হ্যাঁ তাহলে মাইনাস হ্যাঁ 0 আর ওমেগা স্কোয়ার আর ক্যাপ থিটা ডবল ডট 0, থিটা ডবল ডট হচ্ছে তোমার 0, খেয়াল করে দেখো। এবার 2 আর ডট থিটা ডট মানে প্লাস 2 আর ডট থিটা ডট, এই তো হয়ে গেল অ্যান্সার। এই তো হয়ে গেল অ্যান্সার শেষ। তাহলে আমার অ্যান্সার চলে এলো কত না মাইনাস আর ওমেগা স্কোয়ার আর ক্যাপ প্লাস 2 সি ওমেগা থিটা। চলো হয়ে গেল। এটাও একদম পাতি অঙ্ক ছিল, তাই না? এটাও করা যাবে। তারপরটা দেখো, এক্সপ্রেস ডেল ডেল এক্স ইন টার্মস অফ দ্য প্লেন পোলার কোঅর্ডিনেট। এটাও খুব সহজই অঙ্ক। এক্সপ্রেস ডেল ডেল এক্স ইন টার্মস অফ দ্য প্লেন পোলার কোঅর্ডিনেট। ঠিক আছে, অসুবিধা নেই, করে দিচ্ছি। এটা করাটা কী অঙ্ক ব্যাপার? দেখো, প্লেন পোলার কোঅর্ডিনেট অর্থাৎ আমরা প্রত্যেকে জানি তোমার প্লেন পোলার কোঅর্ডিনেটে তুমি জানো এক্স ওয়াই থেকে আমরা পোলার কোঅর্ডিনেটে রিপ্লেস করি আর থিটা দিয়ে, যেখানে আমাদের ট্রান্সফরমেশন রুলগুলো হচ্ছে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তার মানে একটা ব্যাপার তো বুঝেই গেলাম, এক্স ইজ এ ফাংশন অফ আর কমা দিয়ে থিটা। তাহলে আমি যদি ডেল ডেল এক্স করি, তাহলে এক্স যদি আর থিটার ফাংশন হয় তাহলে কী হবে? ডেল ডেল অফ আর ডেল আর বাই ডেল এক্স, তাই তো? থাকে না বল? হ্যাঁ স্যার প্লাস ডেল ডেল অফ থিটা ডেল থিটা অফ ডেল এক্স। ঠিক আছে, এবার দেখো আর কত। আর হচ্ছে তুমি যদি এখান থেকে করো জাস্ট স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করে দাও, আর হচ্ছে আমার রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটা কত ভাগ করে দাও? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাই তো? দেখ বাবা। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে ডেল ডেল আরটাকে আমরা পরে লিখবো সবসময়। ডেল ডেল আরটা পরে থাকে। ডেল আর বাই ডেল এক্স করো, ডেল আর বাই ডেল এক্স করো, ডেল আর বাই ডেল এক্স করো। স্কোয়ার রুটের জন্য 1/2 রুট, দেখো তাহলে 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার ভেতরের রেসপেক্টে 2x হবে, ডেল ডেল আর প্লাস ডেল থিটা বাই ডেল এক্স। ট্যান ইনভার্সের ডেরিভেটিভ করলে 1/1 প্লাস কী হবে? ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার ওয়াই বাই এক্সের রেসপেক্টে হবে কী হবে? মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। হ্যাঁ কি না বল? এটা হবে তো? হ্যাঁ স্যার যারা যারা বুঝতে পারলে না আমি তাদেরকে বলে দিচ্ছি, ডেল থিটা বাই ডেল এক্স করার সময়তে আমাদের প্রথম টার্মটা আসবে 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার, তারপরটা আমাদের আসবে ডেল ডেল এক্স অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, এটা হয়ে গেল, ব্যাস, তাহলে অঙ্ক শেষ। তাহলে বলো, 2 ক্যান্সেল আউট। এক্স মানে হচ্ছে আর কস থিটা, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার রুট আর ডেল ডেল আর। এই এক্স স্কোয়ারটা এই এক্স স্কোয়ারের সাথে কেটে যাচ্ছে, মানে এক্স স্কোয়ারটা ওপরে যাবে তো, হ্যাঁ কি না? মাইনাস কী পড়ে থাকবে? ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পার্সেন্ট হ্যাঁ, এটা বুঝতে পারলি? হ্যালো, এটা ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছিস না কেন? তোরা ক্লাসে আমার শুনছিস তো রে বাবা, নাকি না শুনছিস না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি হ্যাঁ স্যার শুনছি মাইনাস তাই কি আসবে? এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার ডেল ডেল থিটা। এক্স স্কোয়ার ক্যান্সেল আউট, ব্যাস। এবার তো বসিয়ে দে, এক্স মানে হচ্ছে আর কস থিটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে আসবে আর ডেল ডেল অফ আর, মাইনাস ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার ডেল ডেল থিটা। এই তো হয়ে গেল। তাহলে আমার চলে এলো কস থিটা ডেল ডেল অফ আর মাইনাস 1/r সাইন থিটা ডেল ডেল অফ থিটা। এই তো হয়ে গেল।
দেখো ডেল ডেল এক্সের মধ্যে কিন্তু ডেল ডেল এক্সের মধ্যে কিন্তু কোনো এক্স কিংবা ওয়াই আর নেই, পুরো কিন্তু আমাদের আর এবং থিটা দিয়ে রিপ্লেসড হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের ডেল ডেল এক্স। সেমভাবে তোমরা বাড়িতে ডেল ডেল ওয়াইটাও কিন্তু করে রাখবে। চলো এটা এটা তাহলে হয়ে গেল। আচ্ছা কোনটা 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 হবে না বলতো? আচ্ছা এবার এই দেখো ভেক্টর অঙ্ক দিয়েছে, দেখো এটা দেখো ভালো করে এগুলোকে নোটটা বানিয়ে রাখবে। কার্ল অফ এ ডট এন ক্যাপ ডিএস দিয়েছে। হেমিস্ফিয়ারের জন্য আমরা অল টাইম করব ভলিউম ইন্টিগ্রাল, তাই তো? হ্যাঁ স্যার। ও হ্যাঁ স্যার। এখানে তো ভলিউম ইন্টিগ্রাল তো করা যাবে। হ্যাঁ হ্যাঁ, কার্ল অফ এ ডট, ও এখানে তো এ ডট তো বলেনি, কার্ল অফ এ ডট বলেছে না, এই তো সমস্যা হয়ে গেল পরে, তাহলে তো মুশকিল হয়ে গেল এখানে থেকে। তো আচ্ছা ঠিক আছে, না না কে বলেছে করা যাবে না, নিশ্চয়ই করা যাবে। দেখো কী দেওয়া আছে এখানে, কার্ল অফ এ ডট, এখানে একটা এন ক্যাপ থাকে বাই ডিফল্ট, এন ক্যাপ ডিএস। কার্ল অফ এ কে আমি নাম দিলাম বি, তাহলে এটা মানেই হচ্ছে তোর বি ডট এন ক্যাপ ডিএস, তাহলে এটা মানেই হচ্ছে তোর ডেল ডট বি ডিভি। হ্যাঁ। হ্যাঁ স্যার। ডেল ডট বি ডিভি। তাহলে ফার্স্টে তুই কাজ কর, ফার্স্টে তুই এই জিনিসটা কার্ল অফ এ বের করে নে। তাহলে এ সমান, সরি কার্ল অফ এ সমান কত আসবে, কার্ল অফ এ সমান তার করে নিতে হবে এই দাঁড়া অ্যাকশন দেখ বাবা, আচ্ছা তো কার্ল অফ এ তাহলে তাহলে কী আসবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এখানে আসছে মাইনাস ওয়াই, এখানে আসবে মাইনাস ওয়াই, এখানে আসবে এক্স, এখানে আসবে জিরো। আই ক্যাপের সঙ্গে কিছু থাকছে না, জে ক্যাপের সঙ্গে কিছু থাকছে না, কে ক্যাপের সঙ্গে থাকছে কত, 2 থাকছে। হ্যাঁ স্যার। আর বি মানে হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে তো তোমাকে বি, তাহলে এটা তোমার বেরিয়ে গেল বি। আর আমার তো লাগবে ডাইভারজেন্স অফ বি, ডাইভারজেন্স অফ বি তো তোমার জিরো, হ্যাঁ কি না? আরে কনস্ট্যান্ট নাম্বার তো, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেটা হয়ে গেল, জিরো অ্যান্সার, কোনো অঙ্কই নয় এটা। হ্যাঁ রে এটা তোর, এটা তো কত নম্বর, হ্যাঁ এটা 4 নম্বর দিয়েছে, হোয়াট, কী রে এটা 4 নম্বর দিয়েছে, এই তো মানে, ও এটা অ্যাকচুয়ালি কনসেপ্টের জন্য দিয়েছে। ওরা ভেবেছে যে সবাই হয়তো কার্ল অফ এ ডট এন ক্যাপ ডিএসটা করতে যাবে, তখনই মানে কেসটা খেয়ে বসে যাবে। এটা তোমার কার্ল অফ এর মানে সার্ফেস ইন্টিগ্রালের অঙ্কই নয়, এটা কার্ল অফ একে বুদ্ধি করে বি ধরে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা ডিএডটা, আচ্ছা এই প্রুফগুলোর কোনো মাথামুন্ডু হয় না, ক্লোজ ইন্টিগ্রাল ডিএস ওয়ান জিরো, এগুলো তোমার নিশ্চয়ই তোমার কলেজের মধ্যে নিশ্চয়ই করাবে, বা যে কোনো একটা বই থেকে দেখে নেবে, এগুলো এগুলো অ্যাকচুয়ালি মানে মানে কোনো মাথামুন্ডু নেই। আচ্ছা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটুখানি আমরা করে নিই, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটুখানি আমরা মানে করে নিই সলভটা। দেখো কি বলছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করে ফেলতে হবে, এটাও তো আমাদের করানো। 4 নম্বর দিয়েছে, ঠিকই আছে, 4 নম্বরের অঙ্ক এটা। এক্স ডল প্রাইম, তাহলে আমরা কি, তাহলে ফার্স্টে ভালো ভদ্রভাবে তাহলে বলো অনলি পার্টিকুলার ইন্টিগ্রাল থাকবে নাকি থাকবে না? থাকবে না। থাকবে না, তাহলে একেবারে ইকুয়েশনটা লিখবে এক্স ডল প্রাইম অফ টি মাইনাস 4 এক্স প্রাইম অফ টি প্লাস 4, এটা কোনো, এটাও 4 নম্বরের অঙ্ক, মাগো আমাকে তুলে নাও। হ্যাঁ
এটাও 4 নম্বরের অঙ্ক। তাহলে বলো এ করেসপন্ডিং অক্সিলারি ইকুয়েশন কী হবে? এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4, তাই তো? হ্যাঁ স্যার। এগুলো এগুলো মানে এগুলো মানা যাচ্ছে না, এত সহজ দিনে 4 নম্বরের কোশ্চেন তাহলে কীভাবে হবে? তাহলে এটা হয়ে যাবে আমার এম স্কোয়ার মাইনাস 4m, সব তোমাদের ক্লাসের মধ্যে বলা আছে যে এটা কেন হলো। জাস্ট আমরা এখানে এক্স ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এম টি পুট করলাম, এটা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু অফকোর্স কিন্তু তোমরা কিন্তু পরীক্ষাতে লিখবে পুট করলাম এক্স ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এম টি, দেন প্রত্যেকটা ডেরিভেটিভ দেখাবে এক্স প্রাইম ইকুয়াল টু এ এম ই টু দি পাওয়ার এম টি, তারপরে এক্স ডবল প্রাইম, এটা হবে এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম টি, প্রত্যেকটা লাইন কিন্তু করবে। দেন বলবে এ এবং ই টু দি পাওয়ার এম টি জিরো হতে পারে না, তাহলে ভেতরের টার্মটা জিরো হবে। তাহলে এটা চলে আসবে এম মাইনাস 2 এর হোল স্কোয়ার, মানে তোর দুটো রুটই সেম, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল এম ইকুয়াল টু প্লাস মাইনাস 2। আর দুখানা রুট যদি সেম হয়ে যায়, এই প্লাস মাইনাস 2 কী বলছি, শুধু 2 হবে, এম ইকুয়াল টু প্লাস 2, সরি। তাহলে দুটো রুট যদি সেম হয় তার মানে অর্থাৎ দুটো রুটই সেম, অর্থাৎ m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু 2। তাহলে আমার এক্স অফ টি এর সলিউশনটা তাহলে আমার হবে, তুমি জানো এটা কি হয়, এটি প্লাস বি, তাই তো? এটি প্লাস বি ই টু দি পাওয়ার 2t, নিশ্চয়ই মনে আছে দুখানা রুট সেম হলে কি হয়, এটি প্লাস বি হয়, তাই না? হয়ে গেল। এবার হ্যাঁ বাউন্ডারি কন্ডিশন বসিয়ে আমাকে এক্স অফ মানে এক্স অফ 0 ইকুয়াল টু 1, তাহলে দেখো এক্স অফ 0 টি এর জায়গাতে বসিয়ে দাও 0, তাহলে কী আসছে বলো, বি। এক্স অফ টি সমান এক্স এর সমান চলে আসছে 1, তাহলে বি সমান তাহলে তাহলে চলে, তাহলে এটা তাহলে কি চলে এলো, এটি প্লাস তোমার 1 ই টু দি পাওয়ার, তাহলে এটা মানে হচ্ছে তোমার এ। স্যার, আপনার কথাটা খুব আস্তে শোনাচ্ছে। শোনাচ্ছে? দাঁড়া, তাহলে বুঝতে পারছি আমার এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে আবার। আমার না এই আমি তো অ্যাকচুয়ালি এক্সটার্নাল তোমার একটা লজিটেকের একটা ইয়ে ইউজ করি, ওখানে না কিছুটা সমস্যা হয়েছে, অনেক প্যাচেসই বলেছে মাঝে মধ্যে নাকি একটু আসতে হয়ে যাচ্ছে, একটু সামনে এলে না বেশ জোরে না, নাকি আসতে হয়ে গেল। হ্যালো আবার শোনা যাচ্ছে না। হ্যালো 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 হ্যাঁ, এবার শোনা, এবার আসছে, এবার আসছে। আসছে, মানে হচ্ছে এখানে আমার কিছু একটা সমস্যা হয়েছে এই মাইক্রোফোনটার মধ্যে, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না, এটা একটু খুলে দেখতে হবে আর কি এটা কি হয়েছে। আচ্ছা, তো তোমাদের পুজোর ছুটি কবে থেকে পড়ছে দেবস্মিতা? পুজোর ছুটি আমাদের বলেছে বৃহস্পতিবার হয়ে পড়বে, আবার মানে শনিবারটা হতেও পারে নাও হতে পারে, না, শুক্রবার বন্ধ থাকবে আর শনিবার হতেও পারে নাও হতে পারে। আচ্ছা, আবার শোনা যাচ্ছে না তাই তো, আবার শোনা যাচ্ছে না তাই তো? হ্যালো হ্যালো হ্যালো, না, এখন শোনা না যাচ্ছে। শোনা যাচ্ছে না, আমি তো বুঝতে পারছি। এই দেখ একটা ভাইব্রেশন হচ্ছে, এই ভাইব্রেশনটা দেখ, এই ভাইব্রেশনটা মানেটা হচ্ছে আমার সাউন্ড আসছে, যখন এই ভাইব্রেশনটা অফ হয়ে যাবে দেখ এবার আসবে না, আসবে, আসছে আসছে আসছে, হ্যাঁ আসছে, মানে মুখের সামনে ধরলে আসছে, মুখ থেকে দূরে নিয়ে গেলে আসছে না, ঠিক আছে? এনিওয়েজ আশা করি শোনা যাচ্ছে, শুনতে না পেলে আমাকে বলবে, হ্যাঁ ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার 2t, এটা হলো তো। এক্স প্রাইম 0 হচ্ছে 0, তাহলে এবার এক্স প্রাইম টি কর, ক্লিয়ার? আবার শোনা যাচ্ছে না তাই তো? না স্যার, শোনা যাচ্ছে। যাচ্ছে, না স্যার, শোনা যাচ্ছে। তাহলে এ এ ই টু দি পাওয়ার কি আছে, প্লাস 2at ই টু দি পাওয়ার 2t প্লাস 2 ই টু দি পাওয়ার 2t চলে এলো। এবার এক্স প্রাইম 0 কর, এক্স প্রাইম 0 করলে দেখো আসছে কত, এ প্লাস 2, এটা মানে হচ্ছে 0, তাহলে এ কত এলো, -2, -2, হ্যাঁ। তাহলে এ -2 হ্যাঁ আর বি হয়ে গেল 1। এবার এই ভ্যালুগুলোকে এইখানে বসিয়ে দেয়, তাহলে এক্স অফ টি তাহলে কত এলো, তাহলে এক্স অফ টি তাহলে আমার চলে এলো -2t প্লাস 1 ই টু দি পাওয়ার 2t। এবার আমাকে টি এর ভ্যালু কততে জিজ্ঞেস করেছে, -1/2 জিজ্ঞেস করেছে, তাহলে এক্স অ্যাট -1/2, এক্স অ্যাট -1/2 কত হচ্ছে বাবা, 1 + 1 ই টু দি পাওয়ার -1,
মানে 2/e, দেখ বাবা এটা আসছে, হ্যাঁ স্যার। হ্যাঁ 2/e হচ্ছে অ্যান্সার। চলো এটা তাহলে হয়ে গেল। প্রত্যেকটা অঙ্ক দেখো হচ্ছে আমাদের, প্রত্যেকটা অঙ্ক, কারণ আমরা থিওরি পার্টটা খুবই ভালো মতন করে পড়েছি, তাহলে আমাদের এটাও তাহলে আর আমাদের কিছু বাকি থাকলো না, ঠিক আছে। এখানে আবার লেভিসিভিটা, তাহলে লেভিসিভিটা সিম্বল তাহলে একদিন মানে পড়াতে হবে তোমাদেরকে, লেভিসিভিটা সিম্বল দিয়ে জিজ্ঞেস করেছে, ঠিক আছে, তো ওটা তাহলে পড়াতে হবে। চলো আচ্ছা, 5-এর এর দাগে সবটাই তুই পারবে, কারণ এটা হচ্ছে মানে তোমাদের কি, তোমাদের ওই টার্মিনাল ভেলোসিটি সবটাই করানো আছে। আচ্ছা আচ্ছা, 6-এর দাগের অঙ্কটাই লাস্ট অঙ্ক, 6-এর দাগের অঙ্কটা করে আমি ছেড়ে দেবো। 6-এর দাগে ফার্স্টে এই অঙ্কটা করবো, এটাও করানো, এটাও করানো আমাদের এটাও করানো আছে, দেখো দেখো A particle of mass m is moving in the region x greater than 0. The influence of the potential দেওয়া আছে, find the force acting on the particle. Force মানে তুমি জানো মাইনাস গ্রেডিয়েন্ট অফ ইউ, ফোর্স মানেটা হলো মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স, তাহলে এটা চলে আসবে মাইনাস অফ ডেল এক্স অফ, এটা হচ্ছে 1 নম্বরেরটা। ইউ কত, ইউটা হচ্ছে তোমার ইউ জিরোটা বাইরে থাকবে, ইউ জিরো ইন্টু আলফা বাই এক্স প্লাস এক্স বাই আলফা, তো এটা চলে আসতে হবে মাইনাস অফ ইউ জিরো ডেল এক্স অফ 1/x, মানেটা হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার, আর এটা আসছে 1 বাই আলফা। তাহলে অ্যান্সার তো চলে এলো ইউ নট আলফা বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা, এটা আসছে তো, হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ স্যার। ফাইন্ড দ্য ফোর্স, হ্যাঁ স্যার। ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল, ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম অ্যান্ড আইডেন্টিফাই দ্য স্টেবল ওয়ান, একদম পাতি। ইকুইলিব্রিয়ামের জন্য ফর ইকুইলিব্রিয়াম পয়েন্টস, ফর ইকুইলিব্রিয়াম পয়েন্টস তোমার যেটা করতে হবে ডেল ইউ বাই ডেল এক্সকে করতে হবে 0, সেটা আমি অলরেডি করেছি। ইউ নটটা কোনোভাবেই তোমার 0 হতে পারে না, তাহলে একটাই পসিবল অপশন থাকছে আলফা বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা ইকুয়াল টু 0, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আলফা, পাক্কা পাচ্ছি তো, হ্যাঁ। ইকুয়াল টু প্লাস মাইনাস আলফা। এবার দেখতে হবে যে কোনটা প্লাস কোনটা মাইনাস, তাহলে এবার করতে হবে ডেল টু ইউ বাই ডেল এক্স টু করতে হবে। খেয়াল করে দেখো আমরা কিন্তু মাইনাস বের করেছিলাম, কিন্তু আমায় কিন্তু করতে হবে ডেল টু ইউ বাই, মানে আমরা যে ভ্যালুটা বের করেছি ওটা কিন্তু নেগেটিভ অফ দিস, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স তাহলে কী হবে, উল্টে যাবে, মানে এটা প্লাস হবে এটা মাইনাস হবে, তাই তো, হ্যাঁ সাবধান কিন্তু। তাহলে ডেল ইউ বাই ডেল এক্সটা আমরা যেটা পেয়েছিলাম ওটা ছিল ইউ নট, উল্টোটা হবে কিন্তু 1 বাই আলফা মাইনাস আলফা বাই এক্স স্কোয়ার, 1 বাই আলফা মাইনাস আলফা বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। বা তুমি এটা এভাবে লিখতে পারো ইউ নট বাই আলফা মাইনাস ইউ নট আলফা বাই এক্স স্কোয়ার। এবার তোমাকে যেটা করতে হবে ডেল টু ইউ বাই ডেল এক্স টু করতে হবে, তাহলে সেটা করলে দাঁড়া কলটাকে কেটে দিই। তাহলে ডেল টু ইউ বাই ডেল এক্স টু আমার তাহলে কত চলে আসছে বল, 1 বাই এক্স স্কোয়ার ডেরিভেটিভগুলো আসবে মাইনাস 2 বাই এক্স কিউব, মানে কি আছে 2 ইউ নট বাই এক্স কিউব, পাক্কা, হ্যাঁ। তাহলে ডেল টু ইউ বাই ডেল এক্স টু যখন, স্যার হ্যাঁ আলফাটাও থাকবে তো ওর সাথে, কি আলফাটা, ওই 2 ইউ হ্যাঁ নট হ্যাঁ হ্যাঁ আলফা। হ্যাঁ হ্যাঁ 2 ইউনিট আলফা বাই এক্স, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে অ্যাট এক্স ইকুয়াল টু প্লাস আলফাতে, তাই 2 ইউ নট আলফা বাই আলফা কিউব হুইচ ইজ, আচ্ছা আলফাটা কি বলে দেওয়া আছে পজিটিভ কনস্ট্যান্ট, আলফাটা হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট, ইউ নটটাও তাই, তাহলে বুঝতেই পারছো, তাহলে এই পুরো ফ্যাক্টরটা আমার চলে আসছে গ্রেটার দ্যান 0, সো দিস ইজ মাই স্টেবল ইকুইলিব্রিয়াম, তাই তো, ইট ইজ মাই
স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ঠিক আছে, এবার বলো del 2u বাই del x2 at x ইকুয়াল টু মাইনাস আলফা, এটা আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার খেয়াল করে দেখো, তোমার এখানে কিন্তু তোমার বেরোবে 2u0, এখানেও কিন্তু বেরোচ্ছে আলফা স্কোয়ার, তাই না? হ্যাঁ কিনা বলো? না, নেগেটিভ হবে। হ্যাঁ নেগেটিভ হবে। 2u0, এখানে তোমার এটা আলফা, হ্যাঁ সরি মাইনাস আলফা কিউব হবে, সরি এটা মাইনাস সামনে থাকবে, মাইনাস অফ আলফা কিউব থাকবে। সো ইট ইজ মাইনাস অফ 2u0 বাই আলফা স্কোয়ার। সো দিস শুড বি লেস দ্যান 0। সো এটা হচ্ছে আমাদের আনস্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ব্যাস, তাহলে হয়ে গেল, এটাও তাহলে শেষ। তাহলে আমাদেরকে সেকেন্ড পার্টটা হয়ে গেল, ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম অ্যান্ড আইডেন্টিফাই দ্য স্টেবল ওয়ান। তাহলে তুমি বলবে যে প্লাস আলফাটা হচ্ছে স্টেবল ওয়ান। ঠিক আছে, গল্প শেষ। লাস্ট 3 নম্বরটা, ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য স্মল অসিলেশন অ্যাবাউট দিস পয়েন্ট। এটা তো একবারে পাতি। ফাইন্ড দ্য 3 নম্বরে ফ্রিকোয়েন্সি অফ দ্য স্মল অসিলেশন ওমেগা, সেটা তোমাকে সূত্রটা বলা হয়েছিল, এটা আমাদের হয়ে থাকে del 2u বাই del x2 ডিভাইডেড বাই m অ্যাবাউট দ্য স্টেবল পয়েন্ট। তার ভ্যালু কত বেরিয়েছে? 2u0 বাই আলফা স্কোয়ার, তাই তো? হ্যাঁ স্যার। ব্যাস, দ্য 2u0 বাই m আলফা স্কোয়ার। এই তো 1 সেকেন্ডে অঙ্কটা হয়ে গেল। এটাই হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন। সো দিস ইজ মাই ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন। বা তুমি যদি চাও যে স্যার এটা তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, তাহলে তুমি ফ্রিকোয়েন্সির জন্য তুমি ওমেগা বাই 2 পাইও করতে পারো, কোনো অসুবিধা নেই, করতেই পারো। তাহলে চলবে 1 বাই 2 পাই রুট আন্ডার 2u0 বাই m আলফা স্কোয়ার। দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। দেখো একদম, তাহলে আমাদের হ্যাঁ 6 দাগে কোশ্চেনটা 10 মিনিটের মধ্যে নেমে গেল। হ্যাঁ, ও না আরেকটা আছে অবশ্য, এরটা আছে। 6 দাগের এরটা আমরা ক্লাসের মধ্যে করিয়ে দিয়েছি, দেখে নাও। যে ওই যে স্মল ডিসপ্লেসমেন্টের জন্য সেই টেলর সিরিজে এক্সপানশন করতে হয়, তাই তো? স্মল হ্যাঁ স্যার। ডিসপ্লেসমেন্টের জন্য আমরা টেলর সিরিজে এক্সপানশন করে পেয়েছিলাম। একবার দেখবে, এটা বাড়িতে পড়াশোনা হচ্ছে না বলে দিচ্ছি। দেখো স্মল ডিসপ্লেসমেন্টের জন্য আমরা একটা মানে করে দিয়েছিলাম টেলর সিরিজ এক্সপানশনটা। কোথায় যেন করেছে ভগবান জানে, এখানে তো নেই বাবা, কোথায় আছে ভগবান জানে, খুঁজতে হবে এখন। স্মল ডিসপ্লেসমেন্টের জন্য কোথায় আছে এখন? এত পেজের 89 পাতার নোট না, এই পেয়েছি, এই তো পেয়েছি, এই তো এই তো ওমেগা, এবং ওখান থেকে তোমার টি। টেলর সিরিজ এক্সপানশনটা আমি করাইনি, করিয়েছিলাম মনে হচ্ছে তোকে। ও স্যার যেটা সেই সামেশন নোটেশন দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটা করিয়েছিলেন। খুঁজে পাচ্ছি না কেন বলতো? খুঁজে তো পাচ্ছি না। এই রে, কোথায় গেল রে? সামেশন নোট, এক্স্যাক্টলি সামেশন নোটেশন ধরে, কিন্তু কোথায় আছে সেটা? এত বড় নোট থেকে কোথায় এখন আছে? এখন খুঁজতে হবে, তারা তোমাকে, তারা দেখছি এখন আছে কোথায় একটা। ও ওটা মনে হয় লাস্ট দিনকে করলাম না, নাকি না? না, ওটা আগে হয়েছিল। আগে হয়েছিল না, খুঁজে পাচ্ছি না এখন। হ্যাঁ। কোথায় যে করালাম, ভাই, ওয়ার্ক এনার্জি থিওরেম প্রচুর পড়িয়েছি, বাপরে বাপ, প্রচুর পড়ানো হয়ে গেছে। পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি মোশন, এই যে না, এটাও তো নয়, এই তো আছে, আচ্ছা তো দেখি, এই দেখো, হ্যাঁ কিনা বলো, এটা এটা হ্যাঁ স্যার। এই তো করানো আছে, এই যে এটা মানে তো এই যে একদম প্রমাণটা শুদ্ধ করানো আছে, একদমই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, প্রমাণ শুদ্ধ করানো আছে। তাহলে একের দাগে কোশ্চেনটা তো তোমার তাহলে হয়ে যাবে, ঠিক আছে।
চলো, আর সিএরটা একদম সোজা, বাকিগুলো পারা যাবে। ঠিক আছে, তুমি এক কাজ করো তাহলে, আমাকে আর একটা বছর একটা কোশ্চেন দিও, আর এই কোশ্চেনটা বাকিটা একবার দেখে নেবে, বাকিটা দেখে আমাকে বলবে যে কোন পার্টটা কোন অঙ্কগুলো হলো না। সবই অলমোস্ট করে দিয়েছি, শর্ট কোশ্চেনগুলো আমাদের হয়ে গেছে, দু একটা অবশ্য বাকি আছে। এই এফের দাগের অঙ্কটা না, সো দ্যাট দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম ইজ ইউনিক, এই কোশ্চেনগুলো কোনো মাথা মুন্ডু হয় না, এইগুলো তুই কোনো বইতেই পাবি না। সেন্টার অফ দ্য মাস অফ দ্য সিস্টেমে পারলে এটা তো হয় আমরা জানি, এবং না হওয়ার কোনো কারণও নেই। এগুলোকে শো করতে বলে আমার তো এলি জানা নেই এগুলো কেন, এই কোশ্চেনগুলোর কী মানে হয় অ্যাকচুয়ালি। মানে পৃথিবীতে তো সব কিছু তো তোমার শো করা যায় না, তো মহা মুশকিল, তাই না? আচ্ছা, আর দু একটা আমাদের বাকি থেকে গেল। এই একের দাগের এরটা নেক্সট ক্লাসে আমরা প্লট করবো, বিয়েরটাও করতে হবে। হ্যাঁ, বিয়েরটা হয়নি, বাকিগুলো হয়ে গেছে, সি এখানে বিয়ের দাগেরটা হয়নি, এটা সম্ভবত করতে হবে। ঠিক আছে, বিয়ের এটা হয়ে গেছে। লেভিসিভিটাটা ইরোটেশনাল হলে তোমার এ ক্রস আরটা 0 হতে হবে, এটা করতে হবে। সিএরটাও করতে হবে। 5-6টা অঙ্ক আমাদের বাকি আছে, আর এটা আমরা করে নেব, ব্যাস তাহলে আমাদের হয়ে যাবে তাহলে। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে আবার বাকিটা আলোচনা হবে। কালকে ক্লাসটা মানে সকালে হবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, স্যার আপনার ক্লাস তো 10:30। 10:30। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে ওকে।